আচ্ছা ফাইন, একটা জিনিস দেখো যে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি আমের দাম, হ্যাঁ, তারপর ধরো যে জামের দাম করবা, কত জামের দাম, জামের ইংলিশ কি, বেরি। তো তুমি কি লিখবা ফার্স্টে, কি ভেরিয়েবল ডিক্লেয়ার করবে, কি করবে জেএস কিওয়ার্ড, তারপর কি ভেরিয়েবল নেম, ভেরিয়েবল নেম কি বেরি, ঠিক আছে। তো বেরি প্রাইস হয়েছে ধরো যে কত 40 টাকা, কয় টাকা 40 টাকা। একটা জিনিস খেয়াল করো যে তুমি চাইলে এই দেখো ভেরিয়েবল আমরা কয়ভাবে ডিক্লেয়ার করতে পারি, ভেরিয়েবল কয় ধরনের হয়, 3 ধরনের, কি কি বারবার ক্লাসে বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলাইছি। আপ এটা কেস, ভেরিয়েবল কয় ধরনের, নিউমেরিক, স্ট্রিং, তারপর হচ্ছে কি বুলিয়ান, নিউমেরিক স্ট্রিং বুলিয়ান। নিউমেরিক হয়েছে নাম্বার, বুলিয়ান হয়েছে হ্যাঁ বা না, স্ট্রিং হয়েছে ওই যে কোনো মেসেজ যদি দিতে চাও দেন। একটা মিনিট, হ্যাঁ আসো ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, না না কোনো প্রবলেম নেই, সবাই সবাই একবারে ইয়ে আছে, কেউ কোনো ঝামেলা করবে না। হ্যাঁ বুঝছি, আমাদেরকেও বলছিল, আমি বলছি যে কারো কোনো কথা শুনতে পারবো না, কারণ হচ্ছে যে এটা তো কিসের উপর ডিসিশন, এই আর কি, আমি সবাইকে নিতে বলছি, এই আর কি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তোমরা কিছু পারো আর না পারো, খালি মনে করো যে ফাও আগাম গুগাম করতে পারো, পড়া না পারো আর না পারো সবই করতে পারো, প্রতিবাদ, তারপর হচ্ছে যে কি জানো ওটা কি কয়, এই আন্দোলন, হ্যাঁ, আর পড়ালেখায় এককালে ডাব্বা, পড়ালেখা ছাড়া সবই ভালো লাগে। কথার কথা, কথার কথা বলি, ধরো যে কথার কথা যে সব কিছু লিগালি হইতে আছে, উদাহরণস্বরূপ ধরো সব কিছু লিগালি হইতে আছে, তোমার লাগে মনে করো যে উইন উইন সিচুয়েশনে নাই, লিগালি হইতে আছে। তো লিগালিতে ফার্স্টে তুমি তুমি অনেক কিছু দিয়ে বঞ্চিত হবে, কেন জানো, লিগালি ব্যাপার আছে যে লাস্টে এক্সামে যদি ফেল করো তাহলে তোমার ল্যাপটপ গায়ে, মানে অনেকে বলো না যে আমি প্রতিবাদ করতেছি, আমার সাথে অন্যায় করা হয়েছে, তুমি তো পরীক্ষায় ফেল করবে, আসো পরীক্ষা ফেল করবে কেমনে, পরীক্ষা কেমনে ফেল করবা, বিকজ অফ এখানের এই হার পাওয়ারের শিক্ষা কতজন প্লামেন্ট পারে ভালো মতো, কি বেশি পারে, পারে না। কিন্তু আমি এমনও দিতে পারবো যে মাউস টাউস বা ওই যে ল্যাপটপ ওইভাবে ইউজ করতে পারে না, বহুত আমি প্লামেন্ট দিতে পারবো, হার পাওয়ারে কিন্তু একটা অ্যাডভান্স কোর্স করছে। তারপর হচ্ছে যে তুমি যে আসো না ওই যে টাকা কাটা যায়, মানে অনেক সিচুয়েশন কিন্তু আছে। তো তোমার তো এখন এটা মানতে হইবে, তোমার তো চুপচাপ যা দেবে ওটাই নিতে হইবে, তোমার যদি 1,000 টাকা দেবে ওটাও নিতে হইবে, কারণ হচ্ছে তোমার লগে হ্যাঁ একটা উইন উইন সিচুয়েশন চলতে আছে। সো মানে ব্যাপার হচ্ছে যে আমরা মানুষের দুর্নীতি বা মানুষের, হ্যাঁ দুর্নীতি করে, এটা আমি অস্বীকার করি না, বাট সেটা ধরানোর জন্য যে নিজে যে দুর্নীতি করছো সেটা তো কেউ খেয়ালই করে না, যে আমিও তো করছি। এই টাহার অবস্থা এরকম মরা মরা কেন, এটি ফুদেলে মানে উঠে যাবে, তোমার এরকম ঠকাই দেয়। ওকে ফাইন, দেখো যে ম্যাঙ্গো অ্যান্ড কি বেরি, আমি আজ পর্যন্ত খুব কম পোলাপাইনি দেখছি যে ভাই ল্যাপটপ আমার কাছে বড় কথা না, টাকা আমার কাছে বড় কথা না। হ্যাঁ আমার এর আগের বাজে একটি স্টুডেন্ট ছিল হার পাওয়ারের না, ঠিক আছে, ও খুব ভালো করতেছে, ওর সাথে ইন ফিউচার পরিচয়, ওর নাম হচ্ছে সুমাইয়া। তো ওর মানে হার পাওয়ারের চান্স হয় না, কিন্তু ওই ব্যাজে সম্পূর্ণ ক্লাস বিনা টাকায় বিনা ইসে সে করছে। আর এর আগের ব্যাজে আরও 3জন স্টুডেন্ট ছিল, একজনের নাম হচ্ছে সুমা, মাকসুদা, আর একটার নাম হচ্ছে তোমার রুমা, একবারে মনে করে যে মিলে মিলে। তো ওরা ওরা 3জনে কন্টিনিউসলি আসছে একটা ইসে, হ্যাঁ যদিও পরবর্তীতে ওদেরকে আমি এই ইসে ঢুকাই দিছি, হার পাওয়ার আইটি সার্ভিস আমি ঢুকাই দিছি, কারণ হচ্ছে যেটা আমি দেখছি এগুলো ডেডিকেশন আছে এবং ওইখানে ওরা খুব ভালো করছে, ওইখান থেকে ওরা ভালো টাকা আর্নিং করছে। তো আমি এটা বলতেছি যে আসলে কেউ এই প্ল্যানটা করলো না যে ভাই
আমি এই হার পাওয়ারের মাধ্যমে এখানে আমি এই মেন্টরের যেহেতু ইসে আসি, কানেক্টিভিটিতে আসি, সো এইখানে আমি এমন নিজেকে এমন জায়গায় নিয়ে যাবো যেখান থেকে আমি আরও 10টা ল্যাপটপ কিনতে পারবো। এটা খুবই কম পোলাপাইন আর কি এই উদ্যোগটা নেয়। আমার মতো এটাই নেওয়া উচিত। এখান থেকে কী দেশে না স্টোরেজে এখান ল্যাপটপটা দেশে এটাই অনেক, এটা আমি পার্সোনালি আর কি মনে করি। কারণ অনেক বাচ্চারা আছে বা অনেক পোলাপাইন আছে, তারা কী করতে পারে না, ল্যাপটপের অভাবে কম্পিউটারের অভাবে কাজ বাজ করতে পারে না। সেখানে তুমি পাইছো, বুঝতে পারছো? তোমার বাসায় যদি নেটটা থাকে সুন্দর মতো কি কাজবাজ করতে পারো। আচ্ছা একটু দেখো যে ভেরিয়েবল আম, ভেরিয়েবল জাম, ঠিক আছে? কোনো একটা ভেরিয়েবলে কেউ বুদ্ধি খাটাই কও, কোনো একটা ভেরিয়েবলে যদি আমি চাই যে আসলে আম আর জামের যে অ্যামাউন্ট, ঠিক আছে, আম আর জামের অ্যামাউন্টের পার্থক্য করতে ভেরিয়েবলে ডিক্লেয়ার করবো। বুঝছো? কিসে ডিক্লেয়ার করবো? ভেরিয়েবল ডিক্লেয়ার করবো। তাহলে কীভাবে করবো? আম এবং জামের পার্থক্য মানে কি? মানে হচ্ছে যে জামের দাম আমের থেকে 20 টাকা বেশি, এটা হচ্ছে কি পার্থক্য, এটা হচ্ছে কি পার্থক্য। সো এই পার্থক্য করবো, এই পার্থক্য একটা ভেরিয়েবলে করবো। কীভাবে করবো? কেউ একটু বুদ্ধি খাটাই বলো, একটু বুদ্ধি খাটালে কিন্তু তুমি পারবো। হ্যাঁ, ভেরিয়েবল ডিক্লেয়ার করতে বলছি। কনসোল কি ভেরিয়েবল? কে বলতে পারবো না? পারবে না। দেখ যে ভার, তারপরে হচ্ছে কি যে পার্থক্য, পার্থক্য মানে কি ডিফারেন্স, তো আমি ডিফ লিখি, ঠিক আছে? তা আবার কেউ ভাববো না যে ডিফ মনে হয় দিছে এমন হয় কিরা করা দেওয়া লাগবে, এটা আমি দিছি বুঝই তো কেমন কিসের জন্য এমনি। হ্যাঁ বুঝি না। হ্যাঁ এই দুটোর বিয়োগ ফল, তো বিয়োগ ফল কেমন কি করবো? বিয়োগ ছোটো থেকে বড়টা না বড়টা থেকে ছোটোটা, তাহলে কি বেরি মাইনাস ম্যাঙ্গো। সো এইভাবেও কি করা যায়? ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায়। দেখছো এই যে এই ভেরিয়েবলটা কীভাবে ডিক্লেয়ার করছি, এই ভেরিয়েবলটা কীভাবে ডিক্লেয়ার করছি, যে এই ভেরিয়েবলটা এভাবে ডিক্লেয়ার করছি যে ভাই এই ভেরিয়েবলের ভিতরে কি অন্য ভেরিয়েবলের পার্থক্যও কি তুমি বের করতে পারো। বুঝতে পারছো? এই দেখো, এই এখন তুমি বলতে পারো যে স্যার এটা কি স্ট্রিং হবে, এটা কি নাম্বার হবে, নাকি এটা বুলিয়ান হবে? সো তোমার কল্পনা করতে হইবে যে ভাই এই ভেরিয়েবলটা কি, এই ভেরিয়েবলটা কি নাম্বার, উফ কথা কয় না, এই ভেরিয়েবলটা কি নাম্বার। আর ওই যে এই যে আমের যে ভেরিয়েবলটা এটা কি নাম্বার। সো নাম্বারের থেকে নাম্বারে বিয়োগ গেলে যেই মানটা আসবে সেটা কি নাম্বার। আর তার মানে এটা এটা কি ভেরিয়েবল? নিউমেরিক। কিসের? নিউমেরিক। সো এখন দেখো, এখন তুমি কইতে পারো যে তাহলে এটার মান আমি কিভাবে দেখবো? হ্যাঁ এই ডিফারেন্স মানে এই যে পার্থক্য, এই পার্থক্যের মানটা আমি কিভাবে দেখবো বলো তো? কনসোল লগ, তারপর ওটার ভিতরে কি কনসোল ডট লগ, তারপর হচ্ছে যে তোমার হচ্ছে কি ডিফ, বাস এটা তুমি এদিকে দিয়ে দিলা। তারপর তুমি এখানে মনে করো যে চালাও, চালানোর পরে এ কি হয়েছে কি ল্যাপটপটা কার? মারিয়ার। তোমার ল্যাপটপের অবস্থা এরকম টার্মিনাল অবস্থা এরকম বেকআপ বানাইছো কেমন? দেখো কত আসছে, দেখো 20। তোমরা হ্যাঁ হয়তো পারে তোমাদের ডিসকাউন্টের যেই হিসাবটা করাইছিলাম ওইটা দেখছো, কিন্তু যে ভেরিয়েবলে আমি কিন্তু কি করছি গুণ ভাগ করছি, অন্য ভেরিয়েবল নিয়ে গুণ ভাগ করছি। কি করছিলাম অন্য ভেরিয়েবলে, কি করছিলাম বলো তো? ফার্স্টে ডিসকাউন্ট বের করছিলাম, কিরকম যে ভার ডিসকাউন্ট। আচ্ছা আমি একটা জিনিস বলি, এগুলো তুমি এই যে এখন দেখছো বাস বাসা দিয়ে এটা করছো অ্যান্সার হয়েছে, বাস তুমি ভাবতেছো তুমি পারতেছো না, এইগুলো করলে হইবে না। প্রোগ্রামিং, একটা প্রোগ্রামিং মিনিমাম 10 বার করবা, একটা প্রোগ্রাম মিনিমাম কয়বার করবা? করার শেষে কাটবা, কাটার পরে আবার করবা, আবার বুঝবা এটা এভাবে হয়েছে, আবার কাটবা, লাগলে আমার ভিডিও হেল্প নেবা। কেন 10 বার করবা বলো? তুমি অলরেডি ডিসকাউন্টের আমি যদি আবার করতে দিই তুমি এখন না দেখে করতে পারবো না, আমি গ্যারান্টি দিয়ে দিতে পারবো। পারবা করতে? পারবা না, কারণ হচ্ছে তুমি জানো, তোমাকে আমি বুঝালে তুমি বুঝবা, বাট ওটা তোমার মাথার ভিতরে আসে নাই এখনো পুরোপুরি। তাহলে বুঝতে পারছো একটা প্রোগ্রাম কয়বার রান করবা বলো? 10 বার। কয়বার? 10 বার রান করবা। কেন বারবার রান কর? আচ্ছা এই পরিশ্রম বললাম না, এই যে এই সপ্তাহে তোমার কাছে করলা জুস লাগবে, করলা জুস কেন তিতা কেন? কারণ হচ্ছে যে
এই সময়টা তোমার মানে জাভাস্ক্রিপ্টের যেটা মানে একবারে যে গোড়াটা শিকড়টা ওইটা তোমার ই করতে হবে। তো গাছের শিকড় কি মিষ্টি না তিতা? হ্যাঁ, আর ফল কি? ফল কি? সো শিকড়টা আগে কি হইতে হয়, তিক্ত থাকে। একবার যদি শিকড়টা যদি ভালো মতো যায়, দেন তুমি একটা ভালোটা গাছ হইতে পারবা, আর কি ফলও কি পাবা। কথা কি বুঝছো? সো দেখো, তোমরা কখনো আমলকি খাইছো? আমলকি চাবাই খাইছো? আমলকি চাবাই খাইছো? তা আমলকি চাবাই খাওয়ার পরে পানি খাইবে, কেমন লাগে? মিষ্টি লাগে। এই খেলাটা কিন্তু হ্যাঁ হয়ে যাবে, বুঝছো? আচ্ছা, এবার দেখো যে আমরা কি করছিলাম, ভার ডিসকাউন্ট করছিলাম। তো ডিসকাউন্ট কীভাবে করছি, ওই যে আমাদের একটা প্রাইস ছিল, প্রথমে আগে কী করছি, ধরো যে একটা দাম নিয়েছিলাম না, যে ভার, তারপরে সে কি প্রাইস, তারপর বলছিলাম যে এখানে ধরো যে প্রাইস দিয়েছিলাম 2000 টাকা, উদাহরণস্বরূপ কত দিয়েছিলাম, 2000 টাকা। তো শর্ত মাত্রার কথা ভুলে যাও, ভেরিয়েবলের কথায় আসো। শর্তর কথা ভুলে যাও, ভেরিয়েবলে আসো। সো ভেরিয়েবলে কি হবে, ভেরিয়েবলে হবে হচ্ছে যে তোমার ভার প্রাইস এত, বুঝছো? কিন্তু তো এখন কি মানে উদাহরণস্বরূপ ধরো আর কি, মানে তোমার শর্ত দেওয়া লাগবে না, উদাহরণস্বরূপ ধরো যে 2000 টাকার কেউ যদি বেশি শপিং করে সে 7% ডিসকাউন্ট পাবে, কেউ কোনো কথাবার্তা কবে না, যারা কোশ্চেন করবে সেই আনসার দেবা, ঠিক আছে? সে কয় পার্সেন্ট ডিসকাউন্ট পাবে? 7% ডিসকাউন্ট পাবে। তাহলে তাহলে বলো যে ভার ডিসকাউন্ট, দেখো বুঝছো কিন্তু, ভার ডিসকাউন্ট, ডিসকাউন্টের সাথে কী হবে, ডিসকাউন্টের সাথে ওই প্রাইজের সাথে গুণ হইবে কার, ওই পার্সেন্টেজের, প্রাইজের সাথে গুণ হবে কার, ওই পার্সেন্টেজের। তো বলতো পার্সেন্টেজটা কীভাবে লাগবে, এটা আমাকে বলবো হচ্ছে তানিয়া, পার্সেন্টেজটা কীভাবে লাগবেন? 7% ডিসকাউন্ট, কয় পার্সেন্ট ডিসকাউন্ট? যা হবে, যত পার্সেন্ট হবে, বসেন, যত পার্সেন্ট হবে অমুক ভাগ 100, যত পার্সেন্ট হবে তো অমুক ভাগ কি 100, বলেন 20% ডিসকাউন্ট। হ্যাঁ, বসেন। তো এখন কি 7% ডিসকাউন্টে কি 7 ভাগ 100। ওকে, স্ল্যাশের কিন্তু দুইটা ধরন আছে, ঠিক আছে? স্ল্যাশের কি আছে, দুইটা ধরন আছে। তো একটা হচ্ছে তোমার এই 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 একটা হচ্ছে তোমার ফরওয়ার্ড স্ল্যাশ, কি হচ্ছে, আরও লাগবে না, 100 একটা জিরো দিব অনেক। দেখছো তোমরা কত পারো, 100 যদি জিরো লাগে একটা, এটাও জানো, আমি তো জানতামই না। এবার দেখো যে এটা হচ্ছে কি বলো, ফরওয়ার্ড স্ল্যাশ, এটা কি স্ল্যাশ, আর একটা আছে ব্যাক স্ল্যাশ, মানে হচ্ছে যে মানে ওই যে উল্টো দিক দিয়ে সাঁতার কাটছো জীবনে, এই যে দাও, এই আমি তো সাঁতারই পারি না মা, তোমাকে সাঁতারের কি আর জ্ঞান দেই, বুঝতে পারছো? তো এই যে দেখো, এটা হচ্ছে কি বলো, ব্যাক স্ল্যাশ, এটা কি স্ল্যাশ, ব্যাক স্ল্যাশ, আর এটা কি ফরওয়ার্ড স্ল্যাশ, এটা কি মানে এটা হচ্ছে সামনে যায়। ব্যাক স্ল্যাশ দেওয়া হয়েছে তুমি ওই যে কি কয়, এন্টারের উপরে ব্যাক স্পেসের নিচে ওইখানে ক্লিক করলেই ব্যাক স্ল্যাশ পাবো, ঠিক আছে? এন্টারের উপরে ব্যাক স্পেসের কি, বুঝছেন? ওকে ফাইন, দেখো যে 7 ভাগ 100, প্রাইস 2000 টাকা, ডিসকাউন্ট কেমন করছে, এখন একটা জিনিস খেয়াল করো, ডিসকাউন্ট এইটা একটা কি বলতো, ও নিজে একটা কি, এটা আমার বলবো হয়েছে তানজিলা, এই ডিসকাউন্ট নিজে কি, ভার ডিসকাউন্ট, এটা নিজে একটা কি ভ্যারিয়েবল, সিম্পল ভাই, এটা পড়তে বলতে এত শেষ হয়ে যাও কেন? ভার ডিসকাউন্টটা কি, আচ্ছা ভেরিয়েবলটা কিভাবে কাজ করে আমি বলি, তুমি তুমি নিজে একটা কি মানুষ, তুমি নিজে একটা কি হিউম্যান, তারপর আছে কি তুমি একটা মেয়ে মানুষ, তারপর কি বলো তুমি একটা মেয়ে মানুষ, তোমার আছে একটা কি নাম, তোমার আছে কি একটা নাম, এখন ধরো যে রাইসা, ঠিক আছে? আর আমি যে বলি রাইসাকে, রাইসা একটা মেয়ে, বা উদাহরণস্বরূপ ধরো যে এই আমার একটা বিয়ে হইতেছে, এখন তুমি কি কোশ্চেন করবা যে স্যারের বিয়ে হইতেছে কার লগে, তুমি উত্তর দেবে একটা মেয়ের লগে, কারণ আমার বিয়ে কি আর কারো লগে হইবে? তার মানে বুঝতে পারছো যে এটা আসলে ব্যাপারটা আসলে কি, আসতে ব্যাপারটা আসলে হয়েছে কি, ব্যাপারটা হচ্ছে যে ও একটা ভেরিয়েবল নেম,
বাট এই ডিসকাউন্ট হচ্ছে কি একটা ভ্যারিয়েবল। এই ডিসকাউন্ট একটা কি ভ্যারিয়েবল। তুমি মানুষ কেমন হয়েছে, তোমার 4টা হাত নাকি 4টা পাও কি? আচ্ছা পৃথিবীর আর কোন প্রাণী আছে যে সোজা হয়ে হাঁটতে পারে, মেরুদণ্ড সোজা রেখা? পেঙ্গুইন। হ্যাঁ ভাই বলেন, তো সেটা আমরা কি করবো? এটা তো আপনাদের দোষ। হ্যাঁ 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 ওরে ওরে সেটাই আর কি, ওরা আমার ক্লাসে আনা উচিত ছিল, ফাজিল একটা। হ্যাঁ 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 আচ্ছা এরকম মৃত্যু করে মাস আমি এটা বুঝি না ভাই, এ বাদ দান তো ভাই, কথাই শুনতেছে না যে দৌড়ে। ওকে ঠিক আছে। আচ্ছা আমার যা মনে হয় এটা লিটন ভাই কিছু করে নাকি, আমার আমার এটাই মনে হয় লিটন ভাই কিছু করে। আচ্ছা আমি দেখবো না দাঁড়ান, এটা আমার যা মনে হয় লিটন ভাই কিছু করে। না না তারা বলবো না, এটা তো আমি পাবো, খবর তো পাবো। আমার বেদের সাথে এসে করতে গেছিল, তো আমি বলছি এটা করিও না। ভাই শুধু একটা কথা হয়েছে যে ওই ব্যাস তো আপনার না, ওই ব্যাস কি আপনার সেটা বলেন, বা শেষ বাস। হ্যাঁ হুম হুম আমতলির গুলো হয়েছে ক্লাসই করে না, তো ওরা কি করবে? দেন অ্যাটেন্ডেন্স দিয়ে এই করেন, অ্যাটেন্ডেন্স দিয়ে টান দেন, অ্যাটেন্ডেন্স দিয়ে টান দিবেন। তারপরে এক্সামে কত মার্কস পাইছে, ঠিক আছে এক্সামে কত মার্কস পাইছে সেটাও দেখেন, পরীক্ষা নেন, পরীক্ষা নিলেন। হ্যাঁ 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 আবার এক্সাম হবে শেষ। হুম ঠিক আছে ওকে। আচ্ছা ঠিক আছে, দেখো যে কি করছিলাম, দেখো এদিকে একটা ভেরিয়েবল না, এমন দেখো ভেরিয়েবলের ভিতরে কিন্তু তুমি এই আসতে ভেরিয়েবলের মানের ভিতরে কিন্তু তুমি হিসাব নিকাশ করতে পারো। খেয়াল করছো তুমি ভেরিয়েবলের মানের ভিতরে কি করতে পারো? আগে তুমি ভেরিয়েবল লিখতা, দেখো বাচ্চাকালে তুমি কি করছো, বাচ্চাকালে তুমি ভেরিয়েবল লিখছো, ভেরিয়েবল লেখার পরে তারপর কি ভেরিয়েবলের নাম লিখছো, নাম লেখার পরে ওইটার মান দিছো, মানটা তুমি স্ট্রিংয়ে দিছো, বুলিয়ানে দিছো, নাইলে হচ্ছে নিউমেরিকে দিছো, ঠিক আছে। এখন তুমি কি বড় হয়েছো, তো এখন তুমি ভেরিয়েবলের ভিতরে কি করতে পারো, হিসাব নিকাশও করতে পারো, বুঝছো? সো ভেরিয়েবলের ভিতরে যদি হিসাব নিকাশ করো তাহলে তোমার এখানে কি একটা বিভিন্ন মান আসে কি। সো এখানে ডিসকাউন্ট একটা ভেরিয়েবল আর প্রাইসও কি একটা, মানে সোজা সবটা কথা ভেরিয়েবল কিওয়ার্ড আসতে ভেরিয়েবল কিওয়ার্ড এবং অপারেটরের মাঝখানে যে ভেরিয়েবল নেম থাকে ওরাই হচ্ছে কি ভেরিয়েবল, ওরা হচ্ছে কি ভেরিয়েবল, এটা তোমার বুঝতে হবে। তারপর তুমি কি করছো, এই ডিসকাউন্টটা তুই করছো, তারপর কি করছো যে এই ডিসকাউন্ট অ্যামাউন্টটা কি করছো এই প্রাইস থেকে বাদ দিয়ে দিছো, কি এই ডিসকাউন্ট অ্যামাউন্টটা তুমি কি করছিলা প্রাইস থেকে বাদ দিয়ে দিছো, সিম্পল। তুমি কি করছো এখানে এসে করছো যে ভার্ব টোটাল, টোটাল একটা থাকে না, তখন তুমি কি করছো যে প্রাইস, কারণ কি কারণ ডিসকাউন্টের যে টাকাটা ওই টাকাটা প্রাইস দিয়ে বাদ দিলে তো তুমি কয়টা পে করবে ওইটা এসে যাবে। এই ম্যাথ কি বোঝো নাকি আমার লাগে হওয়া করো, এই হওয়া করে এই কেমন কি বুঝছো, ওই অনেক ক্লাবের আছে না জি স্যার জি স্যার জি স্যার হ্যাঁ 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 বুঝছি স্যার, তারপর আর জানে না কিন্তু এমনি তাহলে তাল মিলে সবাই লাগে। আচ্ছা এবার দেখো যে কি প্রাইস, তারপর কি মাইনাস মাইনাস তারপর হচ্ছে যে টোটাল, ঠিক আছে। এখন কও ও কি হবে ডিসকাউন্ট, ওই টেনশনে আছি এক টেনশনে, ঠিক আছে এর ভিতরে আবার করতেছি এই যাই হোক। সো এখন কি হইবে, এখন তোমার এখানে কনসোল
ডট আচ্ছা শোনো, রবিবার থেকে আমরা সবাই পাঞ্চল হয়ে যাবো, আমিও পাঞ্চল হয়ে যাবো। আমি পাঞ্চল ছিলাম না, আমি অস্বীকার করি না, কারণ হচ্ছে যে আমার ইদানি একশো ঘুমায়, ঠিক আছে? মনে হচ্ছে ঘুম দিয়ে উঠে আম্মু এত টাকা ডাকে, হ্যাঁ ডাকানো আর ভালো লাগে, মনে হচ্ছে এই ডাকে উঠতে আরো ঘুমাই কতক্ষণ, ঠিক আছে? এই যে মানে হ্যাঁ, তুমি কি কাজ করো রাত্রেবেলা সত্যি করে কত? না সত্যি করে কবে, এখনই কবে? আমি ঘুমাই 6টায় বেলা। হ্যাঁ, এর না ঘুমাইলে তোকে এনে গেছি মামু না 3:30টার সময়। না না না, ব্যাপার হচ্ছে যে অনলাইনের যে ব্যাপারটা, অনলাইনে আমি 24 ঘন্টাই থাকি। তুমি আমার অনলাইনে কোনো সময় ওই দেখবে না। কিন্তু হ্যাঁ, এর মানে এটা ভুল ধারণা লাগে না যে তুমি টেক্সট দিলে আমি রিপ্লাই পাবো। কারণ হচ্ছে যে আমি অনলাইনে থাকি ঠিক আছে, বাট অনলাইনে যে মনে করো টেক্সটই বই আছে এটা তো ব্যাপারটা না। কথা কি বুঝতে পারছো? আর তোমরা কদিন পরে 24 ঘন্টা অনলাইনে থাকবা, অনলাইনে বসেই সারে ঘুমায়। আচ্ছা আচ্ছা, ধরো যে আর কথা শোনো, এই কনসোল লগের ভিতরে আমরা টোটালটা দেখবো। কোনটা দেখবো? টোটালটা। রবিবার থেকে আমরা সবাই পাঞ্চল হয়ে যাবো, সবাই আমরা ক্লাসে আমু হয়েছে 10টায়। কটায় আমু? 10টায়। হ্যাঁ না, তোমরা কয়েকজন আসো 10টায়, আমি কয়েকদিন 10টায় আসছি না, এসে দেখছি যে 2-3 জন আসো। কেন আমি বলি, কারণ আমাদের সময় খুবই লিমিটেড। আমি তোমাদের রিয়াক্ট ধরবো, নেক্সট জেস ধরবো, মঙ্গোডিবি ধরবো, ঠিক আছে? তো এগুলো যদি ধরি, এই টেকনোলজিগুলো অনেক হায়ার টেকনোলজি। তো আমি চাইতেছি এই ক্লাসই লাইব্রেরি শিখিয়ে দিই, কারণ ঘরে বইয়ে যদি শিখে তুমি বেশি করতে পারবে। ও তোর রাগ, প্লিজ জ্বালাস না, ঠিক আছে? নেবো না, বুঝতে পারছো? ঈদের পর হরতাল। আচ্ছা ঠিক আছে, কনসোল লক দেন হচ্ছে কি টোটাল, কনসোল লক তারপর কি কও টোটাল। তো তুমি এখানে যে কি কবা যে নোট, তারপর হচ্ছে কি নোট কন্ডিশন ডট জেস। এই দাও যে ডিসকাউন্ট অ্যামাউন্ট হয়ে কত হয়েছে, টোটাল অ্যামাউন্টটা আসছে। এখন এটা আমাকে বলবো হচ্ছে রাইসা, যে আমি চাই টোটালের সামনে লেখা থাকুক যে ইউ হ্যাভ টু পে এত, এটি লেখাটা থাকবে ইউ হ্যাভ টু পে। টোটাল আগে এই লেখাটা কীভাবে লিখবো? হ্যাঁ কনসোল লক তো নিছি, ওকে ঠিক আছে ফাইন। আরে বেটা এটা ইজিলি, তুই একটু এদিকে তাকা, এত ভাবা চিন্তা তো করা লাগবে না, বুঝছো? টোটালের আগে আমি একটা মেসেজ লিখবো ইউ হ্যাভ টু পে, টোটালের আগে আমি একটা মেসেজ লিখবো। আর এই মেসেজটা কিভাবে লিখবো? স্ট্রিং দিব, রাইট? হ্যাঁ, তোমার এখানে এসে পরে ফার্স্ট একটা কমা দিয়ে লবা, ফার্স্ট একটা কি দিয়ে লবা? কমার মাধ্যমে আলাদা করা হয়। তারপরে কি দেবো? হ্যাঁ, এটা স্ট্রিং দেবো। তারপরে কি? তারপর লাগবে ইউ হ্যাভ টু পে। বাস, বসো। তো সিম্পল, তুমি যদি এটা চালাও দেখো যে কি আসছে, ইউ হ্যাভ টু পে এতটা। কি ক্লিয়ার হইছো? সো তোমরা একটা জিনিস বুঝতে পারছো যে ভাই ভেরিয়েবলের ভিতরে কাপচাপ দেওয়া যায়, ঠিক আছে? মানে হিসাব নিকাশ কি তুমি চাইলে করতে পারো। তুমি আগে হিসাব নিকাশ করছো কমবে কনসোল লগে, তুমি হিসাব করছো কমবে কনসোল লগে। এবার আসো জাভাস্ক্রিপ্ট কোড কি শুধুমাত্র কি করে ওটারে এই ভিজুয়াল স্টুডিও কোডই করা যায়, আর কোথাও করা যায় না? এবার আজকে তোমাদের একটা জিনিস শিখাবো, সেটা হচ্ছে যে তোমরা যাবা হয়েছে ব্রাউজারে, জাভাস্ক্রিপ্ট কি করা যায়? ব্রাউজারেও করা যায়। সো ব্রাউজারে করার জন্য তুমি কি করতে হবে? কন্ট্রোল শিফট আই ক্লিক করার পরে তারপর যাবো, এই দেখো একটা লোক আছে, তার নাম হয়েছে কি কনসোল। এই কনসোলে কি করবা? ক্লিক করবা। এই কনসোলে কি করবা? ক্লিক করবা। এই দেখো খালি মাঠ পাইছো একটা, ঠিক আছে? এই মাঠে তুমি ধরো যে লেখলা যে ভার নাম্বার, তারপরে হচ্ছে ধরো যে 2, ঠিক আছে? ভার নাম্বার, এই যে এরকম লেখলা, মানে জেএস কোড লেখার পরে এন্টার দাও। আইসি কি আনডিফাইন্ড, কি আসছে? আনডিফাইন্ড। বাট তুমি যদি এখানে যদি নাম লেখো দেখো আইসে কত? 2, ঠিক আছে? তুমি যদি এখানে নাম লেখো কি আসছে? 2। আসেন, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আরে যাও, ভালো মানে বসো, তারপর না বকা দেবো, মানে বুঝি না কিছু। একটা মানুষ আসলেই আরে বকাবকি কি আপনাদের?
হ্যাঁ আচ্ছা এবার দেখো আমাদের এমন অবস্থা হয়ে গেছে যে এখন বকা দেওয়ার সময় নেই কথা কি বুঝতে পারছো হ্যাঁ যে কে বিধ্বস্ত লাগে কেমন জানি আচ্ছা এবার দেখেন যে আসলে কি ভেরিয়েবল নাম্বার তো এদিকে দেখো যে নাম্বার হচ্ছে কত এখন তুমি দেখো তুমি কবা যে স্যার আমি তো কনসোল লগ লেখি নাই তারপরও নাম্বার লেখার পরে 2 কেন আসবে মান কি তোমার কোশ্চেন এটা না আসলে ভাই ও নিজেই একটা কি কনসোল এই ফোন সাইলেন্ট রাখতে কইছি না তো কার ফোন ও আচ্ছা এবার কি বুঝছো এটা কি বুঝতে পারছো যে ও নিজেই একটা কি কনসোল ঠিক আছে যেমন বউ যদি সারাদিন যদি সেন্ট মার্টিন যাওয়ার কথা কয় তো সে বলবে কি যে তুমি তো নিজেই একটা কি তুমি নিজেই একটা সেন্ট মার্টিন ঠিক আছে আমি তো সেন্ট মার্টিন সবসময় দেখি তোমার কিসে চোখে কিসে দেখে চোখে কেটা কানতে থাকে ঠিক আছে তো আসলে কি যে কনসোল লগ তুমি লিখবে কেন কারণ ও নিজেই একটা কি কনসোল তোমার কনসোল লগ লেখা লাগবে না জাস্ট খালি ভেরিয়েবলের নামটা লেখো ও মান দিয়ে দেবে ও মান কি করবে দিয়ে দেবে কনসোল লগে তুমি কি করতে পারতা কনসোল লগ লেখা ব্র্যাকেটের ভিতরে 2 সাইডে আসতো অনেক মজা পাইতো না তো এখানে তুমি সিম্পল এই তুমি যদি এখানে কনসোল লগই লেখা লাগবে না এখানে তুমি লিখলে কি জানো 2 ওই ধরো অটোমেটিক আই পড়ছে এটা হ্যাঁ এটা হচ্ছে যে ও নিজেই একটা কি কনসোল ঠিক আছে আরে গর্দব এইটা কি তুমি কাম করবা এটা তো তুমি জাস্ট মনে করো যে কোড করে দেখবা এটা তুমি কোড করে কি করবা দেখবা যে আসলে কি হইতেছে না হইতেছে কনসোল লগ লেখা লাগে না এটা কি দুনিয়ার সবচেয়ে বড় পাওয়া হয়ে গেল তোমার লাইফে মানে আমি বুঝি না ভাই তোর কাজটা কি ভাল লাগে না কেটা এই যে উপরে যেটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি নাহলে নাম্বারে মান আসছে কিভাবে ও হ্যাঁ এটা আসলে হ্যাঁ এটা একটা ভালো কথা বলছো এবার দেখা যায় আচ্ছা তো এখানে দেখো তুমি একটা জিনিস খেয়াল করো যে তুমি এখানে চাইলে মনে করো যে কন্ডিশনও কি চাইলে লিখতে পারো কন্ডিশনও চাইলে কি করতে পারো লিখতে পারো তো কন্ডিশন এখানে আমাদের মানে ব্যাপার হচ্ছে যে এই কনসোলের ভিতরে প্রোগ্রাম করা গুড প্র্যাকটিস না কনসোলের ভিতরে প্রোগ্রাম করা কি গুড প্র্যাকটিস না সো কনসোলের ভিতরে প্রোগ্রাম করিও না ঠিক আছে কনসোলের ভিতরে কি করবা না প্রোগ্রাম করবা না এবার আসো ভেরিয়েবল কিওয়ার্ড জাভাস্ক্রিপ্টে 3 ধরনের কয় ধরনের 3 ধরনের একটা হইছে var আর একটা হইছে let আর একটা হইছে কনস্ট্যান্ট একটা হইছে var একটা হইছে let আর একটা হইছে কি লেখো ভেরিয়েবল কিওয়ার্ড জাভাস্ক্রিপ্টে কয় ধরনের তুমি এতদিন var দিয়ে লেখছো ঠিক আছে অথচ var দিয়ে কেউ প্রোগ্রামিং করে না খাতা না হলে এগুলো কেউ কোথায় লিখবেন এই একটা কাগজ দাও জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল কিওয়ার্ড 3 ধরনের একটা হচ্ছে var একটা হচ্ছে let আর একটা হচ্ছে কি ভেরিয়েবল কিওয়ার্ড 3 ধরনের একটা হচ্ছে var একটা হচ্ছে let আর একটা হচ্ছে কি কনস্ট্যান্ট আর একটা হচ্ছে কি কনস্ট্যান্ট তোমরা বই পড়ছো জীবনে কেন পড়ো না শুভ পড়ে না আচ্ছা সো বই যারা পড়ছো ঠিক আছে বই যারা পড়ছো তারা জানবা বইয়ের একটা থাকে কি প্রকাশনী বইয়ের একটা কি থাকে প্রকাশনী কি করে অনেকগুলো বই কি করে প্রকাশ করে তারপর বইয়ের একজন থাকে লেখক বইয়ের একজন কি থাকে বইয়ের একটা থাকে হইছে কি নাম বইয়ের একটা কি থাকে নাম এখন কথা বুঝিস বইয়ের যে প্রকাশনী ও চাইলে অনেকগুলো ওই বই বের করতে পারে কথা কি বুঝছো যেমন বইয়ের প্রকাশনী কি ধরো যে একজনের লেখলো যে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ ও এই বইটা বাই করলো একটা প্রকাশনী বাই করলো আবার ওই প্রকাশনী বের করতে পারবে কি যে 30 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল বা 7 হ্যাবিটস অফ কি হাইলি এফেক্টিভ পিপল সে এটা বাই করলো আরেকটা বাই করলো মনে করো যে সেলস লাইক ক্রেজি ঠিক আছে মনে করো একটা প্রকাশনী কি 3টা বই বাই করতে পারে
এখন ওই তিনটা বই আলাদা লেখক হইতে পারে, কি আলাদা লেখক হইতে পারে না? সেলস লাইক ক্রেজি একজন লেখছে, তারপর 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল ওটা কি আরেকজন লেখছে, আরেকজন মনে করে যে ওই যে কি বলে ওটারে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ মনে করে যে আরেকজন লিখছে। মানে একটা প্রকাশনে একাধিক লেখকের বই বের করতে পারে, কথা বুঝছো? মানে ওর একাধিক লেখকের বই বের করতে পারে। তো এটা এই যে এই কথাটা যে বলছি এটা হচ্ছে ভার, এটা হচ্ছে কি ভার। এবার বুঝছো একটা লেখক কিন্তু একাধিক বই বের করতে পারে, ঠিক আছে, কিন্তু ওই লেখক কিন্তু ওই একজনই থাকে। ওই মানে আমি একজন রাইটার, তো আমি অন্য রাইটারের কিন্তু বই কিন্তু বের করতে পারবো না। মানে আমি রাইটার, আমার বইগুলোই কিন্তু শুধুমাত্র কি করতে পারবো। একটা প্রকাশনে কিন্তু অন্যান্য রাইটারও নিতে পারে, বাট একজন রাইটার কি ও একই কোয়ালিটির বা একই ক্যাটাগরি কি করে বই লেখে, ও একই কোয়ালিটি বা একই ক্যাটাগরি কি লেখে বই লেখে। সো ওই যে একজন যে লেখক বুঝছো, কিন্তু ওর একটা সীমাবদ্ধতা আছে, সেটা কি যে ও একাধিক লেখক না, কিন্তু ও একজনই লেখক। তো এটা হচ্ছে কি লেট, এটা হচ্ছে কি লেট। এরপরে বইয়ের নাম বুঝছো, কিন্তু বইয়ের নাম কিন্তু অপরিবর্তনীয়। জীবনে কোনোদিন দেখছো অমুক বইয়ের নাম পরিবর্তিত হয়ে এই নামে আসছে, কিরকম দেখছো? তো এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা হচ্ছে কি কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কোনো চেঞ্জ হবে না, আনচেঞ্জেবল, ঠিক আছে? কনস্ট্যান্ট কি হবে না? আনচেঞ্জেবল, মানে কোনো চেঞ্জ কি কনস্ট্যান্ট হবে না। তারপর হচ্ছে লেট। লেট চেঞ্জ মানে চেঞ্জ হবে বাট আংশিক, মানে পুরোপুরি চেঞ্জ হবে না, মানে চেঞ্জ হবে বাট একটা কি লিমিটেশন আছে। আর ভার মানে কি যেরকম মন চায় সেরকম চেঞ্জ করতে পারবো। ভার মানে কি যেই রকম মন চায় সেই রকম কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। ক্লিয়ার? ক্লিয়ার? তো লেখো যে ভেরি ভার চেঞ্জেবল, লেখো ভার চেঞ্জেবল, মানে ভার কি করা যায়, চেঞ্জ করা যায়। আগে থিওরিটা বোঝো, তারপর তোমার আমি ওই হাতে কলমে দেখাইতেছি। ভার কি করা যায়, চেঞ্জ করা যায়। লেট কি করা যায়, আংশিক চেঞ্জ করা যায়। লেট কি করা যায়, আংশিক চেঞ্জ কি করা যায়। আংশিক মানে অল্প চেঞ্জ করা যায়, অল্প। আংশিক মানে কি অল্প। আর হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে কি কত কথা কয়, কনস্ট্যান্ট চেঞ্জ করা যাবে না, কিরা করা। কনস্ট্যান্ট কি চেঞ্জ করা যাবে না, মানে কি কিরা করা বোঝো, যে এইটা কি হানি কি হইবে। আচ্ছা তোমরা আবার ইন্টারভিউতে যাইয়া কিরা করা এই কিন্তু কইও না, বলবো যে এটা আসলে চেঞ্জ হয় না, ঠিক আছে? কিরা করা এটা তো আমি বলি যে কিরা করছি আমি এই করবো, এইরকম মানুষজন বললে তারপর ওই কাজটা করি বলে না একবারে, যদি বলে আমি কিরা করছি আমি এই কাজটা করবো, তো ওইরকম আর কি। কথা কি বুঝতে পারছো? আচ্ছা সো খেয়াল করো, ভার্ব চেঞ্জেবল, মানে ভার্ব কি হয়, চেঞ্জ হয়। তারপর হচ্ছে এটা কি লেট স্লাইটলি চেঞ্জেবল, মানে আংশিক কি হয়, চেঞ্জ হয়। আর হচ্ছে কনস্ট্যান্ট কি আনচেঞ্জেবল, একবার কি হইবে না, চেঞ্জ হবে না। তো একটা বইয়ের সাথে যদি তুলনা করি, ওই বইয়ের প্রকাশনী হয়েছে ভার্ব, লেখক রাইটার হয়েছে লেট, আর বইয়ের নাম কনস্ট্যান্ট, সিম্পল। বুঝতে পারছো? সো এটা বুঝতে আমার ছোটবেলায় অনেক প্যারা খাইতে হয়েছে। এটা বুঝতে আমার ছোটবেলায় কি হয়েছে, আমি কিন্তু লেট দিতেছি কেন, দিতেছি কেন। এবার আসো প্র্যাকটিক্যালে আসো, এবার কিসে আসবা? হ্যাঁ সেটাই দেখাইতে গেছিলাম, বেটা তোরা আমার জ্বালাও। আমি একটা জিনিস করতে যাওয়ার পরে পোলাপাই যদি আমার যদি কয় হে কেমন আমার করতে ইচ্ছা করে না, একটু বইছে এটা করাইতে, আর তোরা আমার লোক এরকম কাহিনী করলি। আচ্ছা এবার দেখো আসলে ঘটনাটা কি ঘটে একটু তাকাও, ঠিক আছে? সো আমরা এগুলোরে কমেন্ট করি। এখন নাজিবা কইবে যে স্যার এর আগে তো কমেন্ট করছেন, এখন এগুলো কমেন্ট করেন, এর আগে তো কমেন্ট করেন নাই, কারণ এগুলো আমার এখন দরকার নাই। এগুলো তো দিয়ে তোমার বুঝাইছি, আমার যেগুলো দরকার ওগুলো কমেন্ট করা থাকবে না, যেগুলো দরকার নেই এগুলো আমি কী করবো, কমেন্ট করবো। কেন কমেন্ট করবো বলো তো? হ্যাঁ জানে এগুলো না আসে, জানে এগুলো রেজাল্ট যাতে না আসে। তো আসো ভার লেট অ্যান্ড কি কনস্ট্যান্টের ভিতরে পার্থক্য। ধরো তুমি লেখছো যে ভার, তারপর ধরো যে ভার 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 ভার, তারপর ধরো কি ধরো যে নাম লিখছো, ভার নাম, তারপর হচ্ছে যে নাম কি নাম, ধরো যে লিখছো যে সুমু, ঠিক আছে? সুমু লিখছো, তো সুমাইয়ারে ছোটো করে আমরা কি ডাকি, সুমু ডাকি, ঠিক আছে? তো ধরো যে সুমু লিখছো। এখন দেখো যে তুমি যদি আবার একটা জিনিস লেখো যে ভার নাম, তারপর তুমি
আবার লিখলে কি, আবার লিখলা যে সুমো, ঠিক আছে, এই আচ্ছা, বাট তুমি আবার লিখলা কি সুমো। তো এখন দেখো তুমি ভেরিয়েবলের, বুঝছো, ভেরিয়েবলের ভিতরে একই নাম দিয়া দুইটা লিখতে পারছো। ভেরিয়েবলের ভিতরে কি করছো, দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারছো দিয়া, সেম একই নাম দিয়ে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারছো। কথা তুমি বোঝো না? যে এই যে নাম, এই দেখো এখানেও কি, এইটাও যে ভেরিয়েবল, এইটাও কি একই ভেরিয়েবল। এই একই ভেরিয়েবল কি আমি দুইটা লিখতে পারছি, বাট সামহাউ, উদাহরণস্বরূপ এখানে যদি থাকতো লেট, আর ধরো যে এখানে যদি থাকে লেট, দেখবা এই যে লাল খাই গেছো, কি খাই গেছো, লাল খাই গেছো। আচ্ছা, এই যে লাল, নামের নিচে কি লাল খাই গেছো। আচ্ছা আসো, তোমার যদি একটু দেখতেও মন চাইতে পারে, ঠিক আছে, তো তুমি কি করবা, কনসোল ডট এলওজি, দেন হচ্ছে তুমি বুঝছো, কিন্তু এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। আর আমরা আজকের পর থেকে জীবনে কোনো দিন ভার ইউজ করবো না। ভারকে তোমরা ভুলে যাও, ভার তোমার এক্স হয়ে গেছে, ঠিক আছে, ভার তোমার কি হয়ে গেছে, এক্স হয়ে গেছে। তো এখন ধরো যে তুমি এটা চালাও, দেখো যে এই যাইছে সুমু, ঠিক আছে, কি আসছে সুমো। এখন তুমি দেখো যে এখানে যদি তুমি লেখো যে লেট, কি লাগবা লেট, দেখো একই নামে দুইটা লেট দিয়ে কিন্তু তুমি কি করতে পারতেছো না। দেখো এই যে দেখো লেট লিখছো, দেখো একই নামে কি দুইটা, ইভেন তুমি দেখো যদি ভারত যদি দাও তাও কি, তাও লাল দেখাইবে, তাও কি করবে, এই দেখো তাও কি করে লাল দেখাইতেছে। মানে লেট দেওয়ার পরে ওই নামের ভেরিয়েবল আর ইউজ করতে তুমি পারবা না। লেট দেওয়ার পরে বুঝছো, কিন্তু লেট দেওয়ার পরে ওই নামের ভেরিয়েবল কি আর ইউজ করতে পারবে না। আসো আমরা দেখি, তোমার তো বিশেষ নাও হইতে পারে যে লাল দিলি কি এই মারা খামো, এটা কি কথা নাকি, লাল তো ফলো হয়, তো ঠিক আছে তো দাও, এই দাও, এখানে তোমার মনে করো যে মারা খাওয়ার সকল চিত্র ফুটে উঠবে, এই যে দেখছো দেখছো। আচ্ছা, তো আরেকবার এদিকে দেখ, এইটাই তো তুমি তোমার জীবন যখন তুমি মারা খাও তখন এলোমেলো লাগে না, কি হয় কি তুমি বোঝো, এখানে তুমি কি বুঝবা, কিছু বোঝা যায় না। তবে তুমি যদি একটা বুদ্ধিমতী নারী হও, তুমি একটা জিনিস পড়লে কিন্তু অনেক কিছু ধরতে পারবা। দেখো এখানে বলছে কি যে ভার নাম, হ্যাঁ, আইডেন্টিফায়ার নেম হ্যাজ অলরেডি বিন ডিক্লেয়ার্ড, এই নামটা অলরেডি কি করা হয়েছে, ডিক্লেয়ার করা হয়েছে। তো এই মেসেজটা তোমাকে দিছে কখন, এই মেসেজটা তোমাকে দিছে যখন তুমি লেটের লগে খাতির করতে গেছো, যখন তুমি কার লগে খাতির করতে গেছো, লেটের সাথে খাতির করতে গেছো, তখন কিন্তু এই মেসেজটা কি দিছে যে এটা কিন্তু অলরেডি কিন্তু হয়ে গেছে। কথা কি বুঝছো? তো এই জন্য এই যে লেট, এখন ভাড়া লেটের পার্থক্যটা কি বুঝছো, যে ভেরিয়েবলের একই নামে তুমি দুইটা কি করতে পারো, একই নামে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারো ভাড়ার মাধ্যমে, ভাড়ার মাধ্যমে একই নামে দুইটা ভেরিয়েবল কি করতে পারো। বাট লেটে আইলে কিন্তু তুমি ধরা খাইছো, কিন্তু লেটের একটা কিন্তু চেঞ্জ তুমি করতে পারো। লেটে কি চেঞ্জ করতে পারো, ধরো যে সুমু, ওর মনে করো যে নিজের নাম, এখন ওর নামটা ওর বাই এনি চান্স মনে করো যে পছন্দ হয় না, ও বড় হয়ে মনে করো যে একটা কিউট নাম দেবে, ঠিক আছে, বড় হয়ে এটা কী করবে, নতুন আঁকি করে কিউট নাম দেবে। তো এটা কী করতে পারে, যে লাগবে যে নাম, নাম লেখার পরে তারপর কি, তারপর সুমুর বদলে এখানে কি লাগবে, এখন কি লাগবে, আর সুমুর বদলে লাগবে যে সাম, ঠিক আছে, কি লাগলো, হ্যাঁ সাম। তো সাম লিখলো, এখন সাম লেখার পরে কি হইবে, তুমি যদি মনে করো যে এখানে এটা একটু চালাই আমরা, এটা যদি একটু চালাও বুঝছো, কিন্তু ভাড়ার লেটটা কিন্তু খতম করে দিচ্ছি, বুঝছো, যে ভেরিয়েবলের একই নামে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারো, ভার দিয়ে কি একই নামে, বাট লেট দিয়ে তুমি একই নামে দুইটা ভেরিয়েবল কি করতে পারবে না, ডিক্লেয়ার করতে পারবে না। আল্লাহ এত যে কথা কই, কোন দিন যে হায়াত টায়াত কমিয়ে স্টক মাস্টক করি আল্লাহ তালা জানে। আচ্ছা ঠিক আছে, এবার তুমি এটা যদি চালাও, দেখো ওর নাম কিন্তু কি হয়ে গেছে, আপডেট হয়ে কি হয়ে গেছে, সুমু থেকে কি হয়ে গেছে সাম, ঠিক আছে, সুমু থেকে কি হয়ে গেছে আপডেট হয়ে কি সাম হয়ে গেছে। বাট আমরা যদি মনে করি এখন কিরা করে দিই যে তুই এই তোর নাম কখনো কি করতে পারবি না, চেঞ্জ করতে পারবি না, তো লেটার জায়গায় আমরা দিব কি কনস্ট্যান্ট, কি দেবো কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট যদি তুমি দাও, দেওয়ার পরে যদি এখন যদি মনে করো তুমি এই যে চালাও, দেখবা যে এই ভাই ওই যে তুমি যে মারা খাইছো এটা কি নিজের চোখে কি দেখতে পারতেছ। তারপরে এখানে লেখা কি অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভেরিয়েবল, কোনটা কোনটা, হ্যাঁ হ্যাঁ, কনসার্ট কি, কনসার্ট কি,
কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে কি? ধ্রুব, ঠিক আছে? আচ্ছা কি কনসার্ট কি হয়েছে? উপরটা কি আসলো বলো? ও সাম আসবে না? এটা কখনো কথা বলছো? এটা কি কনস্ট্যান্টের কথা বলছো নাকি লেটের কথা বলছো? ও এখন মারা গেছে কেন? কারণ কনস্ট্যান্ট, এই আসতে, কারণ কনস্ট্যান্ট পরিবর্তন হয় না। তো আমি কি করছি? আমি পরিবর্তন করতে গেছি। কনস্ট্যান্ট যে নাম, এই নামটা কি করতে গেছি? পরিবর্তন করতে গেছি। আর পরিবর্তন করতে যাই কি হয়েছে? ধরা খেয়ে গেছি। কথা কি বুঝতে পারছো? যে কনস্ট্যান্ট কি হয় না? পরিবর্তন হয় না। কনস্ট্যান্ট হচ্ছে কি? ধ্রুব। কনস্ট্যান্ট মানে কি? ধ্রুব। ওইটা তুমি চেঞ্জ করতেই কি পারবা না। কথা বুঝতে পারছো? দেখো লেটের সময়, লেটের সময় তুমি ই করতে গেছো, এই যে ধরো যে লেট যখন যে দিছো, এই যে লেটের সময় তুমি কি করতে পারছো? এটা হ্যাঁ, লেটের একই নামের দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারো না। বুঝছো? লেটের সময় একই নামে দুইটা ভেরিয়েবল কি করতে পারো না? ডিক্লেয়ার করতে পারো না। বাট তুমি নামটারে আপডেট করতে পারছো। বাট নামটা তুমি কি করতে পারছো? আপডেট করতে পারছো। বাট এই লেটের জায়গায় যদি তুমি কনস্ট্যান্ট দাও, তাহলে তুমি ওই নামটারে কি করতে পারবে না? আপডেট করতে পারবা না। এই যে কনস্ট্যান্ট যদি তুমি দাও, যে কনস্ট্যান্ট দিছো, ঠিক আছে, তাহলে এটা কি আপডেট করতে কি পারবা না। বিশ্বাস করো, এই লেট, কনস্ট্যান্ট আর ভার এই কিউটভাবে তোমার প্রোগ্রামিং হিলেতেও বুঝাইবে না, সত্যিকারে বুঝায় না। আমরা মানে আমি বিশেষ করে প্যারা খাইতাম, এই কনস্ট্যান্ট দিতে আমি মনে হয় যে আমি চিন্তা করলাম যে এমন হুজুকি দিতে আছে, তা আমি আরও হুজুকি দিতাম। সত্যি কথা, আমি শুরুতে এইভাবে কাজ করছি যে ও লেট মনে হয় আজকে থেকে ভার ইউজ করবো না, কারণ এটা ইউজ করা উচিত না। সত্যি করে আমি এভাবে কাজ করছি, বিলিভ করো। তো পরবর্তীতে এটা আমি নিজে নিজেই বের করছি। হ্যাঁ, এটা আমি নিজে নিজেই বের করছি, কারণ একটা প্রজেক্টে আমি এরকম একটা প্যারায় খাচ্ছিলাম। তারপরে আমি বুঝছি, কারণ আমি কিভাবে, ভূমিকম্প হইল নাকি? আচ্ছা, তো দেখো এরম মানে আচ্ছা একটু দেখো কিভাবে আমি বুঝলাম। কারণ আমি মেসেজগুলো তো তুমি তো মারা খাওয়ার পরে এগুলো আর সই দাও না। জীবনে একটু পড়ছো, জীবনে পড়ছো, পড়ছো আর দেখছো কত ভালো ভালো মেয়েরা আমার ব্যাচে। এবার দেখো যে এদি তাকাও, ও তুমি পড়ছো, তুমি অনেক ভালো। কিন্তু এখানে দেখো যে এখানে কি একটা মেসেজ লেখা থাকে, কিন্তু এখানে তো বলে যে ভাই অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভেরিয়েবল, যে এই যে অ্যাসাইনমেন্ট যেটা আছে এটা কি একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল। তো কনস্ট্যান্ট ভেরিয়েবল কি চেঞ্জ হবে নাকি চেঞ্জ হবে না? চেঞ্জ হবে না। তো এখানে কিন্তু বলে দিচ্ছে ঠিকই। এখানে কি এবার তোমরা খুবই কিউট ভাবে লেখো, দাও তো খাতা দাও, বোর্ডটা দাও। তোমার দাদাটা কেন নেই কত? কারণ হচ্ছে বিশাল, ঠিক আছে, এটা কি বিশাল। আচ্ছা, তুমি ধরো যে ফার্স্টে বোঝো যে বাররে কিন্তু আমরা চামচামে এক্স বানাই দিচ্ছি। কেন? কারণ ভেরিয়েবল এসে সবাই লেগে যায় অন কাইন্ড অফ তার প্রিয় সংখ্যা 12, ঠিক আছে, তার প্রিয় সংখ্যা কত? 12 বোঝো? হ্যাঁ, তো তার প্রিয় সংখ্যা কি 12। তো তুমি কি কারো লাগে থাকবা যার প্রিয় সংখ্যা 12? তো হ্যাঁ, তুমি কি বানাই দেবা? এক্স বানাই দেবা। এক্স বানানোর পরে এখন তুমি খাতির করবা লেট এবং কনস্ট্যান্টের করে। লেটের হালকা একটু ক্যারেক্টারের ঝামেলা আছে, বাট কনস্ট্যান্ট বেশি মনে করো যে সলিড, ঠিক আছে। কথা কি বুঝতে পারছো? হ্যাঁ, কি হলো? আচ্ছা, সো আমাদের প্রিয় ভার্বকে, বা প্রিয় ভার্ব, প্রিয় ভার্ব না মানে আমাদের প্রিয় এক্স কে আজকে আমরা পর করে দিব। হ্যাঁ, তো লেখবা যে একই নামে একাধিক ভার্ব ডিক্লেয়ার করা যায়। দেখো একই নামে একাধিক ভার্ব ডিক্লেয়ার করা যায়। হ্যাঁ রে গুড়াগারা, তোরা আমার কারণ দিয়ে লিখবি কোনটা? ও হ্যাঁ, এটা ছোটকাল তোমাকে দিয়েছিল, ওই যে কমবে দিয়ে জানো। ও এটা তোমার না না, এই কলমটা তোমাকে দিলাম কেন কত? ওই যে ছোটবেলায় যে আমরা ব্ল্যাক কালার গেছিলাম ওই সময় কিন্তু এটা ইউজ করছিলাম। একই নামে একাধিক ভেরিয়েবল ডিক্লেয়ার করা কি যায়? ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায়, ভারে ডিক্লেয়ার করা যায়। ওর কিন্তু এই 12গিরি ফিরিস্তি এখানে কি শেষ না। এই আসছে এই তো করে, তো করেই মনে তো মনে
একই নামে একাধিক ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায়। মনে করো যে আসছে কথা কম, এই কাহিনী তো সে করে, মানে এরকম ক্যারেক্টারলেস গিরি সে তো করে, আরো একটা ক্যারেক্টারলেস গিরি সে করে। লেটের যে খারাপ গুণটা আছে না ওইটাও আমি চলে আসে, মানে লেটের যে হালকা একটু ক্যারেক্টারলেস না ও কিন্তু কি, মানে লেটের গুণটাও কিন্তু ওর ভিতরে কি ভালো গুণ না, কোনটা খারাপ গুণটা তোর ভিতরে অ্যাভেলেবল আছে, সেটা কি হ্যাঁ এত নষ্ট। এখানে মনে করা যায় যে বার কি আপডেটও কি করা যায়, বার কি করা যায় বলো, আপডেটও করা যায়। তো ভেরিয়েবল কি করা যায়, ভেরিয়েবলে একই নামে একাধিক ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায়, একাধিক, একাধিক মানে কি অনেকগুলো, ঠিক আছে, মানে আনলিমিটেড। এরপর আসবে কিসে, লেটে। সো লেট একটু ভালো আছে, লেট কি করে একই নামে একাধিক ভেরিয়েবল ডিক্লেয়ার করা কি যায় না। এই যে দেখো এই যে দেখো ভাগ দিয়ে তারপর এরকম সমানই তোমরা লিখবো যে একই নামে একাধিক ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায়, তারপর হচ্ছে যে একই নামে আপডেট করা যায়, ভেরিয়েবল কি করা যায় আপডেট করা যায়। তো লেট কি করা যায়, লেট শুধুমাত্র আপডেট করা যায়, লেটে কি লিখবা শুধুমাত্র আপডেট করা যায় এবং একই নামে একাধিক ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায় না, ঠিক আছে, একই নামে একটা ভেরিয়েবল কি করা যায় ডিক্লেয়ার করা যায়, শুধুমাত্র আপডেট করা যায়। আর হচ্ছে কি একটা ভেরিয়েবল একই নামে একটি ভেরিয়েবল কি করা যায় ডিক্লেয়ার করা যায়। একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায়। আচ্ছা দেখো এই ব্যাপারগুলো ছোটবেলায় কিন্তু তোমাদের যেমন লেখাইতো না, ছোটবেলায় কিন্তু তোমাদের এভাবে লেখাইতো যে অমুকের সাথে তমুকের পার্থক্য লেখা, তোমরা বাসা বসে বিজ্ঞান বই দেখে মুখস্থ কইরা 2 সেট কইরা তারপরে এসে কি বমি করে লেখা, ঠিক আছে। বাট তোমার এখানে কি করছি, আগে দেখাইছি, তোমার আগে কি করছি কাজটা দেখাইছি, এখন তোমার ব্রেনের ভিতর কিন্তু এই পার্থক্যগুলো কিন্তু অটোমেটিক কি চলে আসছে। কেউ কি এরকম আসো শুধুমাত্র একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায়, একই নামে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায়। একটা মিনিট, হ্যালো আসসালামু আলাইকুম। হ্যাঁ শারমিন বলেন কি অবস্থা। হ্যাঁ হ্যাঁ মেজাজটা যা খারাপ লাগে। আচ্ছা যাও যাও যাই নাও নিয়ে নাও। হ্যাঁ তোমরা তাহলে বলো যে সবাই যদি 5000 যদি পায় তাহলে আমরাও 5000 পাবো। আচ্ছা দাঁড়াও একটা মিনিট ওয়েট একটা মিনিট, আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি স্যার কার পারফিউম ইউজ করো, আচ্ছা দেখছো এটা এত ভালো, কত সুন্দরভাবে সব ঠিক করছে। এই গোলাম আসছে না কত ফাজিল দেখছো।
হ্যালো, হ্যাঁ সমস্যা নাই, দিয়ে দেবে, আমি ফোন দিয়ে বলে দিছি। আমি না না না, হ্যাঁ হ্যাঁ, আমি সিম্পলি বলে দিছি যে ভাই যে যারটা কিসের অন্য অন্য যাদেরকে যত দেওয়া হবে আমাদেরকে যত তত দেওয়া হবে, এই তো শেষ, আর কোনো কথা না। ঠিক আছে, আরে ওদের হ্যাঁ তাইলে তাইলে শুধু শুধু যাওয়ার দরকার নেই। আর যার মনে হয় যে না আমি ফুল একবারে হইবে, আমার মনে হয় ফুল হবে, সে যাবে। না না না, আমি তো না না ভাই, তোমরা যেদিন আস মানে অনেকে ফুল আসছো না, তো ওরা নিতে পারবে, তো তোমরা অনেকে ফুল আসছো না, তো ওরা না, সমস্যা নেই। আর তাইলে যেরকম আমরা যাওয়ার দরকার নেই, 500 টাকা তো ওই এত প্যারা খাওয়ার দরকার নেই আমার মতো। এখন আমি তো ফোন দিয়ে বলছি, এখন সে তো বলছে পাঠিয়ে দাও। ওটিএমএস আমি কীভাবে দেখবো না, এখন আমি এতগুলো ওটিএমএস মাপ নিব। হ্যাঁ দিয়ে দেবো, ঠিক আছে, ব্যাপার হচ্ছে যে এত ভালো পাই আমার লাভ নেই, এত করে ভালো দিতে হবে না। শোনো, হ্যালো, আমার মতে যে ওই ই করার দরকার নেই, যে যার মতো যতটুকু যা পাইছে ওই নিয়ে চলে শেষ। ঠিক আছে, না তোমাকে টাকা দেবে হয়েছে কোর্সের পরে, আর তোমাদের এদিকে টাকা একবারে ই অনুযায়ী হইবে, কড়াই ঘন্টায় হইবে, কোনো ওই না, এত ভালো পাইতে যাবে না। হ্যাঁ কে দিব না কেন, এত ইয়ে না, ওই দিয়ে মার্কেট প্লেসে কাম করবে ফাঁসি, তারপর ওই দিয়ে আমরা দূরে করতে যাবো, আমরা থাইল্যান্ড চলে যাবো, সুইজারল্যান্ড চলে যাবো। আচ্ছা আমরা চাঁদে চলে যাবো, ঠিক আছে, হ্যাঁ না না, এরা প্রজেক্ট করতেছে না, ওই যে ওরা কিন্তু চাঁদে ট্রাভেলস ব্যবসা করতেছে, জেট বেজোস কি যাওয়া ওই হরিণগাড়া, তোরা যাবি চাঁদে। হ্যাঁ মনের পিকনিক কি বড় পিকনিক? কোথা যাবা কি? হ্যাঁ করবো, এবার দেখো তুমি ভালো স্টুডেন্ট কথা বলো, হ্যাঁ কো, হ্যাঁ ওটা তো করবো, শুন কামিং শুন। আচ্ছা কিছু সরকারের পরের দিন তো বন্ধ থাকবে না, সবাই পরের দিন রোজা রাখবো, সবাই তো আগের দিন রোজা নাকি? আচ্ছা বন্ধ একটা আছে, কথা সেটা দেওয়া হবে, ঠিক আছে। 21 শুক্রবারে না, শুক্রবারে নামাজ আমার কি মানে ছুটি নেই কোনো, ওগুলো আমার রিফ্রেশ মানে হচ্ছে যে আমার নিজের ক্লায়েন্টে কাজ করতে পারো, ওটাই আমার রিফ্রেশ। কো আচ্ছা বলবো, হ্যাঁ থামাইছি, এবার দাও, আমি এমনি মনে করে যে মেজাজ খারাপ হয়ে ভিতরে আছি। হ্যাঁ ফোনে না, ফোনে এগুলো কেন বলতেছে যে স্যার তাদের সাথে তো সম্পূর্ণ প্রেজেন্ট দিয়ে দিচ্ছে, আমি স্যার আমি তো ভালো পাইতে পারবো না, কারণ আমি প্রেজেন্ট দেবো না, তুমি না আসো তোমার আমি প্রেজেন্ট দিব না, আমি তোমাদের ঝামেলা করবো, এটা আমি ঝামেলার লোক, কি করবো, ঠিক আছে। হ্যাঁ প্রেজেন্ট কিন্তু আমি দেই, আবার কিন্তু ভালো কথা তোমার সাথে কিন্তু 10টা প্রেজেন্ট দিচ্ছি, যে কিরকম যে ওই মেয়েটা রেগুলার আসে, কিন্তু আজকে বাইরে জাস্ট সে কোনো কারণে গ্যাপ করছে, আমি তো প্রেজেন্ট দিয়ে দিই, দিছি কিনা এরকম কি অসুবিধা করতে পারবো, এই কিন্তু অসুবিধা করবো না, আমি দিয়ে দিছি, আমি দেই, কিন্তু অত ভালো হয়ে যাবো না, তোমার লাগে আমার 3 মাসের মধ্যে 1 টাকা দিবি, এরকম বাবা আমি সরি পাইতে পারবো না, এটা অযুক্তি, এটা পাওয়াটা ঠিক না, তাইলে অনেকের সাথে প্রতারণা শিখে ফেলতে, প্রতারণা আমি শিখে ফেলতেছি, তা তো ঠিক আছে, তারপরে যারা অনেক লং টাইম বলতে আচ্ছা এই দেখো কনস্ট্যান্ট, দেখো কি কনস্ট্যান্ট, ঠিক আছে, কারো উদাহরণ দেওয়া লাগবে না, দেখা হবে রেজাল্ট।
হ্যাঁ আপনি বলেন কবে পিকনিক করবেন? আমরা পিকনিক ইনশাআল্লাহ 14 থেকে 21 তারিখের ভিতর করব। ফেব্রুয়ারি? হ্যাঁ যে 14 তারিখের আগে রেগুলার পরীক্ষাটা কবে হবে? কিসের পরীক্ষা? শোনো আমি একটা কথা বলি, তোমার যে পরীক্ষা অমুক সময় ওগুলো চিন্তা ভাবনা করো। ওই যে যদি আমি যদি তোমাকে লগে খাই আর কিছু আছে না। বাস শেষ। এটা কিন্তু টেনশন। আপনি পরীক্ষার আগে আমাকে একটা তোমার পরীক্ষা হয়েছে, তুমি পরীক্ষা দিয়েছো, তুমি দাদা পরীক্ষা ফেল করছো, আমার পাস করার দায়িত্ব আমার। মানে আমি যদি মার্কস দিই তুমি কি করবে? বাট সত্যি কথা বলতে যারা এই পর্যন্ত ওই থেকে এই পর্যন্ত ক্লাস করছো ওরা ওদের পরীক্ষা হয়ে দুধ পাবে। মানে পরীক্ষা যে কোশ্চেন আসবে এই কোশ্চেনে তুমি মনে করো হাসিয়ে ঘিরে লাগিয়ে দেবো। স্যার ওগুলো কি এমসিকিউর মতো না? হ্যাঁ এমসিকিউ। ও তাহলে প্রবলেমই আচ্ছা তোমার বলবে, আচ্ছা দাদা তোমার কি কোশ্চেন করবে আমি বলি। কালার কি একটা অপশন থাকবে, এটা কি একটা সিএসএস প্রপার্টি, এটা একটা ক্লাস, এটা একটা আইডি, তো কালার কি সিএসএস প্রপার্টি সিম্পল। ঠিক আছে, তারপর বলবো যে টাইটেল কোথায় থাকে, হেডে, বডিতে, নাকি স্টিমেলের মাঝখানে, নাকি বডির উপরে, এরকম টাইপের জিনিস হতে যাবে। তো এই কি তোমরা পারবা না? ঠিক আছে এত উদ্বাদ, তারপরে যদি কেউ জিরো পাবে, এত গান যদি কেউ পাবে তাহলে বুঝতে পারছো মাথা সমস্যা আছে পাগল। তোমার এই যে এই কোশ্চেনগুলো আসলে তো আসবেই না, এক সহজ পদ্ধতি যারা করছে তাদের কাছে সহজ লাগে, যারা করে না এদের কঠিন লাগবে। স্যার এক্সাম কোথায় বসে হবে? এই রুমে বসেই হবে? শোনো তো কথাটা আগে সিম্পলি বলবো, আমি যদি এক্সাম না নেই তোকে যদি মার্কস দিয়ে দিই তাও কারো কিছু কর না, বুঝছো? বাসে এবার আর কিছু কথা ইভেন কথার কথা আমি যদি বলি একটা ফুল কিন্তু এটা আমি বলবো না, আমার খাইতে কাম আছে। হ্যাঁ কও 14 থেকে 21। 14 তারিখের মধ্যে করে না 14 তারিখ সবে স্যার 15 তারিখ ও হ্যাঁ না, আমার যদি মনে করো যে এত অনৈতিক কাজ করতে মন চাইতো তাহলে আমি আর আমার বান্ধবী নিয়ে যেতাম, ঠিক আছে, সকালে আড্ডাও দিতাম, ক্লাসে এত নিয়ে আসতাম। হিসাবে যদি কথা বলতে বলি বেরিয়ে তো ঠিক আছে হ্যাঁ বেরিয়ে তো হিসাবে বুঝি না সেটা না। তো ওখানে যদি আমি যদি বরিশাল বলি যে নসিতে ক্লাস করতে হবে, একটা ল্যাপটপ পাবি, আর হচ্ছে যে ও আমার বন্ধুর ফ্রেন্ড, মানে ক্লাসমেট, ফ্রেন্ডস উইথ ক্লাসমেট, ঠিক আছে। হ্যাঁ আমি যদি কোন কারো যদি বলি যে ভাই নসিতে আপনি ক্লাস করবি, ল্যাপটপ পাবি, না পাবি আইবে অবশ্যই। হ্যাঁ কিন্তু আমি নসিতে যে আসবো এটা কেউ জানিই না, আমি যে ঝালকাঠি যে আসবো এটা কেউ জানিই না। কারণ কি? কারণ হচ্ছে যে আমি ঝামেলা আনবো, ঠিক আছে। তা আমি নিজে হারাম খাই না, আমি কিসের জন্য মানুষের এই করবো? দেখো কনস্ট্যান্ট, সো কনস্ট্যান্ট কি? টোটালি আনচেঞ্জেবল। দেখো কি টোটালি আনচেঞ্জেবল, কোনো চেঞ্জ কি হবে না, কোনো চেঞ্জ হবে না। হ্যাঁ ঘুরতে যাবো, না শিওর ঘুরতে যাবো, শিওর। তোমাদের এখানে সূর্যমুখী ফুল চাষ হয়? হ্যাঁ স্যার হয়। তাহলে সূর্যমুখী খাতে চলে যাবো, তাহলে আমার স্যার আমরা সব জায়গা যাওয়ার ইচ্ছে নয়, নিজেরা যাইতে পারি। তাহলে কোথাও যাই টলামলার বল হয়েছে না আমার না স্যার না আবার কি দূরে যাবো, যাবো ধরো সাড়ে 3টা বাজে এই একবার যাইতে পারবো। সাড়ে 3টা বাজে এই মাসে হ্যাঁ ওই বাদ দিয়ে আও আমরা আগে খিচুড়িটা খাই লই, সুন্দর মতো খিচুড়ি আনতে পারো কেটা ভালো। মাই হবি ইজ কুকিং। কেউ এখন বুঝে না দেবে। কত ফাজিল বলা পাই স্যার আমরা করতে পারি। পারো। এখানে এসে শুনছি কি মাই হবি ইজ কি কুকিং, ঠিক আছে। না স্যার আমি বলি নাই। আমি করি সব। কোন হয় কথা কি কথা? বেকিং। আচ্ছা এবার দেখো আমরা ক্লিয়ারলি কি বুঝতে পারছি না, ভার কনস্ট্যান্ট অ্যান্ড কি লেট। আজকে থেকে আমাদের এক্স কেটা ভার, এবং আমাদের বর্তমানে প্রেজেন্ট হয়েছে দুইটা, একটা হচ্ছে লেট আর একটা কি কনস্ট্যান্ট, ঠিক আছে, ডাবল টাইমে, ঠিক আছে। কি এটা? ডাবল টাইমে। তবে জীবনে তুমি খুঁজতে চাইতেছো কনস্ট্যান্ট, অথচ তুমি নিজেই লইয়াছো দুইটা, ঠিক আছে, ইজি কথা। নিজেই খারাপ। আচ্ছা
আসো আজকে আমরা শিখবো নেস্টেড। কি শিখবো? নেস্ট। নেস্ট মানে কি? নেস্ট পাখির বাসা। পাখির বাসা কি? একটা সুন্দর কিউট ঘর। মানুষে কয় না যে তো চুলগুলা পাখির বাসার মতো, লাইক আমারে, ঠিক আছে? তো আহা এত জ্বালা গুলা পাই। তো নেস্টেড মানে কি? প্যাচগোস। নেস্টেড মানে কি? আর নেস্ট মানে কি? পাখির বাসা। তো পাখির বাসাটা একটু প্যাচগোস না? তো আসো আজকে আমরা নেস্টেড কন্ডিশন শিখবো। কি শিখবো? আল্লাহ জানে কোন সময় দেখবো কোন পোলা এখানে ধুম করে পড়ে গেছে। নিচের গুলো লাফা হি ইউজ হ্যাঁ কি বলো? অফকোর্স দিনই না। যদি এখানে কথার কথা শোনো, যদি এখানে ধরো যে এখানে ম্যাক্সিমাম বাসা হয়েছে কাছে শহরে, যদি মনে করো যে ম্যাক্সিমাম পোলাপাইন যদি রাজি হয় যে না ঠিক আছে আমরা একটা বারবিকিউ করতে পারি, বাট প্লেস হইতে হবে কি প্লেস? এই স্কুল না, ফ্যামিলি প্লেস হইতে হবে। যদি ফ্যামিলি প্লেস হয় দেন ওইটা আমরা করতে পারি। যেমন যেমন আমরা এই মানে রাতের বেলা বারবিকিউ করছিলাম মঠবাড়িয়া, কিন্তু ওইখানে যারা ছিল তারা আমাদের মানে আমার থেকে মিনিমাম 10 থেকে 12 বছরের বড়। তারা সেই স্টুডেন্ট আর কি আমাদের সাথে ওই সময় অ্যাভেলেবেল ছিল, ঠিক আছে? কারণ হচ্ছে যে মনে করো যে যারা থাকতে পারবে তাদের আসলে বঞ্চিত হওয়ার কি দরকার নাই। এটা কেডা? হ্যালো আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনার ইমেল। ও হো আমি তো পিসি আনি নাই। আচ্ছা আমি একটু দেখতেছি, একটু ওয়েট করেন। আচ্ছা ঠিক আছে। উফ হ্যাঁ আগের বারে টাকা একের সাথে দেয় না, প্রথমে 500 তারপর 1000 আবার 500 এরকম ভাগে বিকে দিছে। কোন আগের বারে কি করেছে? ওরা আসলে আগের বারে কি করেছে? হ্যাঁ ও আইটি, ওর তো পার্টনার। আগেরবার তো গতবার তো আইটিই ছিল শুধু। না না তার আগে আইটি আর ই কমার্স এদের মতো ভুয়া, ঠিক আছে? আর দুনিয়া তোমরা অনেকে আইটি আর ই কমার্সে শান্তি করতে পারতাম, মানে তোমার ক্লাস করা লাগবে না, জাস্ট তুমি এমনি নামে আইতাও। ক্লাস করা লাগছে কিন্তু ওইটা শিখতে পারে নাই। মেয়া আমার সাথে বেশি যাও। আইটি আর ই কমার্স তুমি যদি ক্লাস না করো, যদি কিছু হয় তাহলে আমার নাম চেঞ্জ করে দিও। যাও আইটি আর ই কমার্সে তুমি সুন্দর মতো যাবা, ভর্তি থাকবা, টানা 10 দিন ক্লাস করবা, করার শেষে গায়েব হয়ে যাবো, শেষ। কে কি তোমাকে আইটিতে ক্লাস করা লাগছে? স্যার আমি তো তুমি জানি একটা আপু ছিল উনি রেগুলারলি বসে ক্লাস করা লাগছে আর কি। ও সে বললে হবে? কয়জন ক্লাস করছে আর কি আমরা দেখি না। ইভেন ওই যে মাদ্রাসায় ক্লাস হয়েছে, আমি মাদ্রাসায় গেছিলাম না, দেখছি 2 জন বা 3 জন এরকম এসে বসে রয়েছে। তার খোঁজ নিয়ে কাউকে জানাবো আপনাকে। ফোন দিয়ে কি জানাবো? ফোন না বলি আর খোঁজ দিয়ে জানানো লাগবে না ওদের, বুঝছি ও যেটা বসে ওইভাবেই দেয়। আমাদের ওইভাবে দেওয়া হবে স্যার। না একবারে কিন্তু বাইরে তুমি সব কথা চিন্তা করে না। হ্যাঁ এটা পরবর্তীতে ই করবে, মানে আমি মনে করি পার্সোনালি, মানে আমার আর কি পার্সোনাল থিঙ্কিং হার পাওয়ার হওয়া উচিত না। এটা আমার পার্সোনাল থিঙ্কিং, হার পাওয়ার করা উচিত না, মানে হার পাওয়ার প্রজেক্ট আসা উচিত না। কারণ পোলাপাইন কিছু শেখে না, পোলাপাইন কাজ বাজ করে না। ওইটা মেবি যুবতে তোমার ধরতে পারবা। যুব নয় না। হ্যাঁ 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 ওগুলো
সবগুলো আবেদন করা লাগবে। হইতে পারে। তোমাদের দিকে টিটিসি আছে, অফিস আছে? হ্যাঁ, ওখানে হবে। হবে। আরে না, আর সার্কুলার ছাড়া তুমি গেলে তোমার লাভ নাই তো। তোমার আগে বেসিকটা জানবো, তারপর এখান থেকে তোমার করবো। দরকার নেই ভাই। তবে এবার 14 ফেব্রুয়ারি সবগুলোতেই অনেক ভালো হয়েছে। তোর ভালো হয়েছে, সবাই তো ভালো হয় না ভাই। সবাই কি চায়? আমার অনেক ভালো হয়েছে। হ্যালো, বসে যাবে, একটু enjoy হ্যাঁ, না খুঁজতেছি আমি। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, একটা মিনিট, একটু ধৈর্য ধরেন, দাঁড়ান একটা। আচ্ছা, এই জন্মদিনের ব্যাপারটা মনে করো যে আমার লাইফে খুবই ইন্টারেস্টেড, মানে খুবই ইন্টারেস্টিং করছে। সেটা হচ্ছে যে 3 ব্যাচই আমার বার্থডে পাইল। দেখেন স্যার, আপনি তো লাকি। না আসলে এদিক দিয়ে আমি ছোটবেলা থেকে অনেক আনলাকি ছিলাম, ফাঁকা তো করবো। রিসেন্টলি আমি দেখছি অনেক কিছু তো লাকিও দিতেছি, লটারি জিততেছি, তারপর হচ্ছে যে পাইতেছি। এটা আমি অস্বীকার করবো। এই খালি তুই বিয়ে করো, বিয়ে খেতে মজা দেয়। আমার আগে পোলাটার অনার্সই শেষ হয় না। বয়স কোনো কিছু না স্যার। বিয়ের কোনো বয়স নেই। বিয়ের কোনো বয়স নাই। আমার কথা হচ্ছে যদি বিয়ের বয়সটা থাকে, আগে শেষ করি। বিয়ের যদি বয়সটা থাকে, বিয়েটা করবো হয়েছে 18 বছর বয়সে। স্যার তখন তো আমরা ছিলাম না, এখন কাছে দেখে আমার বিয়ে দেব। আপনার থাম, সাকসেস বলতে কোনো ডেফিনেশন নেই। এখন অনেক মানুষ আছে অনেক বড় বড় কিছু করে, বাট তারা নিজেরা ফিল করে না যে তারা সাকসেস। আসলে সাকসেস হচ্ছে একটা ভুয়া জিনিস, এগুলো আর কোনো ই না। তো একটা মানুষ সাকসেস না, হে বিয়ে করে কেমনে দাওয়াত দেয়? নিমকি মিষ্টি খাওয়াইতে পারি সর্বোচ্চ। মানিব্যাগে ছবি দেওয়ার আমার একটা খারাপ ইয়ে আছে। মানিব্যাগে যার ছবি রাখছে, হি মরে গেছে। এটা ডেট নোট বলতে পারো। মানিব্যাগে যার ছবি রাখছি, কয়জনের রাখছেন স্যার? মানিব্যাগে মনে করো যে বাবা রাখছিলাম, বাবা মরে গেছে। নানু রাখছি, নানু মরে গেছে। ঠিক আছে, আর জানি এই স্যার মারতে মনে হচ্ছে তার ছবি। স্যারের এক্সেস ছবি রাখে দেন, মরে যান। এক্সেস ছবি রাখো, মরে যাবে। ফ্ল্যাশব্যাকে। হ্যাঁ, দেখতেই মনে হয় খুব ইমোশনাল দেখতে। কিছু টিকটক বানায় তো। রাখবে পাঠাইস, এখন পাঠাইস না, এখন স্যারে কাদা করে দেবে। আমরা কিছু টিকটক পাঠাও দ্রুত। স্যারে তো স্যার আসলে একটু সেক্সি। হ্যাঁ কেমন দেয়? কি করে আসছে? স্যারের বয়সে 3 বছর আগে এত ব্রেকআপ হয়েছে না, বোর্ড গেছে, তাকে জানো তোমরা? আরে আল্লাহ, স্যারের মা কি যুগ আসলো। স্যার 5 মিনিট ব্রেক। দাঁড়া একটা মিনিট, একটু ধৈর্য ধরো। স্যার 5 মিনিট ব্রেক। না কোনো ব্রেক নেই, আমার আজান শেষ দেন আবার কাহিনী। আসমা আক্তার জেস চলো অফিস মেজর খান।
হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসমা আক্তার JH4, আসমা আক্তার JH4। পাসওয়ার্ডটা আমি পাবো না, পাসওয়ার্ডটা আমি এখন ভুলেও পাবো না, বিকজ অফ আমার কাছে পিসি নাই। হ্যাঁ হ্যাঁ, আমার বাসায় পিসি, মানে আমি তো এখন বাসায় নেই, আমি তো ক্লাস করতে আসছি। JH4, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তো এটার এই টি স্টলটা তৈরি করবে ডেজি অ্যাপারে দিয়ে, কারে দিয়ে করবা? আবার এই যে ইয়েস, দেখিয়া রেজি দিয়ে তো করছিলাম না। হ্যাঁ, একটু ওয়েট করো। ও ও ও ও আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আমাদের এটা ওই যে কি করে ওটারে আগে এক্সট্র্যাক্ট করতে হবে। কি করতে হবে? এক্সট্র্যাক্ট কীভাবে করে? রাইট বাটনে ক্লিক করে দেন, এখন তুমি লিখবা কি এক্সট্র্যাক্ট অল, দেন হচ্ছে কি এক্সট্র্যাক্ট। ধৈরা টাইনে এখানে নিয়ে আসো। ও একটু বল সারা আচ্ছা, এই যে ইমেজ, এই যে এই সুপ, এই ইমেজ কই যেন মেয়েটার হোয়াটসঅ্যাপ। স্লো কেন? স্লো আজকে নেটটা কি বেশি স্লো? ও আসলেই তো, এটা তো ভুলে গেছি, তোমরা তো ভালো না পসা সাইডটা। আমি সবসময় ডেইলি আপু বেলি আপু, তোমরা না বান্ধবী, তোমরা আবার আপু উইলে করো। সিনিয়র বান্ধবী, তুমি হচ্ছে তার বান্ধবী এবং ছোট বোন। বান্ধবী এবং ছোট বোন না? ওর সাথে আমার পরিচয় পরীক্ষার আজকে তোমার জানো তোমার আমার নাম মায়া। হ্যাঁ, তাই তো সাথে আরে এটা এরকম লোড লইতেছে গা। ও এবার ঠিক হয়েছে। দেখো তোমরা, এই যে দেখো তোমরা এই ওয়েবসাইটটা, তোমরা এই ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটা বিল্ড করবে। হ্যাঁ, সারাটা স্লাইডার নাই কত কিউট কিউট না? স্যার ডেজি ডেজি ডেজি। সাইডে স্লাইডার নাই না, এটা স্লাইডার নেই। স্লাইডার আছে না? তোরা শান্তি দিয়ে করতে পারবি, কও। তাহলে তো ভালোই স্যার, সমস্যা নেই। ডেজি আপা দিয়ে করবা। ডেজি আছে না? আরে কি দুঃখ। বলো।
কও বুঝি না এগুলো প্রত্যেকটা জিনিস আছে রেজিতে ঠিক আছে লাগলে তোমরা একটু একটু করার চেষ্টা করো আমি হেল্প করবো না ছবিগুলো দিয়ে গেছেন হ্যাঁ ফিগমা ফাইলও তোমাদের দিয়ে দিচ্ছি ফিগমা ফাইল ও যাচ্ছে আর কি 38 MB ঠিক আছে দেখছো কিউট না কও ওই যে এই যে নিচে গ্লাস দুইটা দিয়েছেন ওই নিচেরটা হ্যাঁ ওই নিচে হ্যাঁ ওই যে গ্লাস দুইটা দিয়েছেন তার পাশে যে গোলাপি একটা গ্রে কালার কোনটা এটা হ্যাঁ এইটা ব্যাকগ্রাউন্ড কালার ঠিক আছে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে তারপর হচ্ছে যে এই তুমি কি করবা বা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দাও ব্যাকগ্রাউন্ড ইমেজ তারপর হচ্ছে কি লিনিয়ার গ্রেডিয়েন্ট ঠিক আছে লিনিয়ার গ্রেডিয়েন্ট মানে বুঝছো এই যে মানে হ্যান্ডটা হালকা হইবে হ্যান্ডটা ঝাপসা হইবে বুঝছো তারপর কি গ্রিড দিয়ে তারপর হ্যাঁ এগুলো তো ডিপ এই ডিপটার একটা মনে করো যে তোমার এই বর্ডার রেডিয়াস আছে তারপরে হচ্ছে তোমার মনে করো যে স্যার বাকটা করব কিভাবে হ্যাঁ গ্রিড দিয়ে কিভাবে বাক করব কি দিয়ে কি লাগবো কারণ একটা ছোট বড় এরকম হয়ে গেছে ও ছোট বড় এরকম হয়ে গেছে ও একটা ডিপ 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 মানে ও হচ্ছে আলাদা একটা ডিপ হ্যাঁ তো এই 13টা ডিপে পাইবে একটা ফ্লেক্স 13 জন ডিপে পাইবে কি একটা ফ্লেক্স বুঝছো আর হয়েছে কি ও যেটা হইবে ও হইবে একটা উল্টা মানে বুঝো না মানে ও এইটা প্রথম ডিপ এটা পরের ডিপ এটা প্রথম ডিপ এটা পরের ডিপ কথা কি বুঝতে পারছো তো ও আরও তো মনে করো যে এরকম নিচে নিচে থাকবে ও আরও এরকম নিচে নিচে থাকবে আর ও কি থাকবে ও থাকবে নিচে তারপরে এটা যদি ফ্লেক্স মেরে দাও 3টা এক লগে আসবে তারপরে খেলা কিন্তু শেষ না এদের দুইজনের 25% উইথ দেবা আর ওরা দেবা হচ্ছে 50% কি সিম্পল বুঝছো ভাই চিন্তা করলে হয়ে যাবে চিন্তা না করলে তো হইবে স্ক্রিনশট দেন হ্যাঁ পুরোটা ফিগমা ফাইল দিয়ে দিস তো হ্যাঁ ফিগমা ফাইল দিয়ে দিস কোনটা নিচের এই যে ক্লায়েন্টের হ্যাঁ এই পিকচারটা দিয়ে দেবে তোমার আচ্ছা ঝাপসা যদি হয় কথার কথা অপাসিটি 1 থেকে কমাই দেবা এরকম তুমি ইজিলি বানাতে পারবা কেমন জানো এই যে পজিশনিং যদি তুমি করতে পারো ওই যে শিখেছিলাম পজিশন রিলেটিভ দিয়া তারপরে টপ বটম লেফট রাইট তুমি যেদিকে মতো সেদিকে নিতে পারো না তো ওরা তো তুমি মনে করো পজিশন করে ঠিক করতে পারতেছো বুঝতে পারছো বা ধরো যে এই 3টা একলগে থাকলো কথা বুঝছো এই 3 জন কি একসাথে থাকলো মানে 3 জন ও একসাথে ও একসাথে ও একসাথে 3 জন একসাথে ওরা যদি তুমি পজিশন অ্যাবসলিউট দাও ও আর জায়গা ছাড়িয়ে দেবে আর ওর নিচের ডানে মনে করো যে লইবে মনে আছে সবাই কিন্তু শিখেছিলাম মনে আছে তো নিয়ে আসার পরে ওরা মনে করো একটু সাইড করে দিলা দেখবো যে এরকম একটা ডিজাইন হয়ে গেছে আর ওগুলোর অপাসিটি কি করে দেবে এগুলোর অপাসিটি কমাই দেবা তাহলে তো তোমার হয়ে যাবে বা এখান থেকে একটু হালকা একটু শ্যাডো চাইলেও কি দিতে পারো বাট অপাসিটি কমাই দিলে তোমার বুঝে যাবে যে না ওরা দূরে কি বুঝছো ভাই করতে গেলে তোমরা বুঝবা দেখতে অনেক কিউট মনে হইতেছে আর কঠিন মনে হইতেছে না হ্যাঁ করতে গেলে বুঝবা আর তার তো কিউট না এটা আসলে কিউট না গ্যাঞ্জাম এই ইমেজগুলো দিয়ে তোকে সোজা করে দিছে কিনা না ডিলিট করে কে কি কি আছে হ্যাঁ এই দাও এই সবগুলো তো ইমেজগুলো তো খুব ভালোভাবে এখানে বিল্ড করা আছে আর আচ্ছা তোমাদের এই ওয়েবসাইটগুলো দিলে তোমাদের আরো খুশি হওয়ার কথা বিকজ অফ তুমি পোর্টফোলিওতে এই সুন্দর সুন্দর ওয়েবসাইটগুলো দেখাতে পারবা যেগুলো তুমি বানাইছো না তুমি কি দেখাবা তোমার ক্লায়েন্ট কি দেখে কাম দেবে সেটা দেখে কাম দেবে ওই একটা ছবির উপরে আরেকটা ছবি কিভাবে আনবেন কোনটা ওই যে লাল কালারের মধ্যে ও ডিপ 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 বুঝছোস মানে দুইজনে এক করবো কিন্তু আগে আমার কথা শোনো এটা তোমার আইডিয়া জেনারেট করবে তাহলে 3 জনে একলগে বইবে 3 জনে একলগে বয়ার পরে তারপরে এরে পজিশন দিয়ে দেবে অ্যাবসলিউট মাঝখানটারে অ্যাবসলিউট দিয়ে দিলে কি হয় ও আর জায়গা থেকে সরে যায় এবং ওর পজিশনে আরেকজন চলে যায় ঠিক আছে এটা তো জানো আচ্ছা এটা লাগাও এটা তো তোমরা জানো তো ও সরে যাবে ওর পজিশন ও আসবে তারপরে টপ লেফট রাইট দিয়ে তুমি কি করবা ওর একটা পজিশন করে দেন কি বুঝছো ঘরে বের করো হ্যাঁ আর লাগবে সাথে একটু রেসপো করা লাগবে রেসপো বোঝো রেসপন্সিভ হ্যাঁ ধরো তো এটা দুটো ফ্লেক্স কি দেবো ফ্লেক্স ডিরেকশন
কলাম। এটা এটা ইজিলি করা যাবে। তারপর এগুলো করা যাবে, তারপর এত বুঝি সব ঘটনা। আর এইটা করার কোনো ঘটনা, কার্ড একটা লবা বাস। এটা সহজ হবে। হ্যাঁ, আর এইটা করার কোনো ঘটনা না। হ্যাঁ, লাল মেয়া তোমার লাইফে একটু প্যারা দেবে, এই লাল মেয়া, আর মনে করো যে ও একটু দিলেও দিতে পারে, ঠিক আছে, আর কারো লাগে কিছুই না। এই হ্যাঁ বাস, এটা থিঙ্ক করতে পারলেই হইবে, আর কিছুই লাগবে না। আচ্ছা, এই হয়েছে তোমার এই ওয়েবসাইটটা থাকবে। এবার আসুন, আজকে বেশি সময় নেই, আমরা নেমিং কনভেনশনটা শিখিয়ে দিই। নেমিং কনভেনশন শিখিয়ে দিই। আর হচ্ছে যে ইসের নেমিং কনভেনশন মানে কি, মানে এই যে ভেরিয়েবলের নাম, এই ভেরিয়েবলের নাম কিভাবে লিখতে পারবা। এই আবার গুছাই কেউ লেখা লাগবে, খাতা লেখা লাগবে, তো গুছাও কর। আমি চাইছিলাম এই সপ্তাহের ভিতরে শেষ করে দেবো, পারলাম না, দেখছো আমার আসলে সত্যি কথা করতে খারাপ লাগতেছে। আমার টার্গেট যেটা রাখি ওটা পূর্ণ না হইলে আমার কেমন জানি লাগে, মানে তখন আমার একটা উইয়ার্ড লাগে। শোনো, আমি অলওয়েজ কাজ করি কিভাবে জানো, চ্যালেঞ্জ দেওয়ার মাধ্যমে, চ্যালেঞ্জ নেওয়ার মাধ্যমে। মানে হচ্ছে যে নিজের সাথে একটা চ্যালেঞ্জ নেই যে এতদিনে আমি এই জিনিসটা করবো, যদি এটা করতে পারি দেন নিজে নিজে প্র্যাকটিস করি। আর যদি মনে করো যে এই কাজ যদি না করতে পারি দেন আমি খুব খারাপ লাগে যে আসলে এটা পারলাম না। আচ্ছা, আমার কি একারই গরম লাগতেছে না তোমাকে লাগতেছে? ওকে ফাইন। নেমিং কনভেনশন মানে কি? নেমিং কনভেনশন মানে হচ্ছে, নেমিং কনভেনশন মানে তোমার কি সিরিজ হইবে না না ফ্যান্সের নম্বর। নেমিং কনভেনশন, নেমিং কনভেনশন। হ্যাঁ, তবে এটা সত্যি কথা, তোকে বেলুনগুলো অনেকদিন রয়েছে, এরকম বেলুন এতদিন থাকে না। কেমনে থাকবে? তোমাদের ফুতে অনেক পাওয়ার আছে। আচ্ছা, এবার দেখো, এই এদিকে দেখ, এখানে ছাদ আছে না এই স্কুলে? ছাদের তো মানে রেলিং নেই না, ছাদ মনে হয় মানে একবার প্লেন না, শেষে আবার কেনা পড়ে হাত পা ভাঙবি। তাহলে ছাদে রান্না বান্না করলে বেশি ভালো হইতো। তাই? ও সিঁড়ি নেই, এটা কয়তলা এই স্কুল? আমরা যেখানে আছি এটা কয়তলা? 2 তলা। কই সিঁড়ি তো মনে হয় আছে সম্ভবত। ও মানে একটা ধাপ আছে, পরের ধাপ নাই। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, এদিকে দেখো, 1 নম্বরে হয়েছে নো কিওয়ার্ড। ঠিক আছে, তুমি এই ইসের ইন ভেরিয়েবল, তুমি ভেরিয়েবলে কিওয়ার্ড লিখতে পারবা না। ঠিক আছে, তুমি ভেরিয়েবলে কি লিখতে পারবে না, কিওয়ার্ড লিখতে পারবে না। উদাহরণস্বরূপ কি, ধরো যে ভার্ব, তো কিওয়ার্ড ধরো যে বুলিয়ানে 2টা কিওয়ার্ড আছে, ট্রু অ্যান্ড ফলস। বুলিয়ানে কি কি কিওয়ার্ড আছে বলো? ট্রু অ্যান্ড ফলস। ধরো তুমি চিন্তা করো যে না এটার নাম দেবো আমি সত্য, ট্রু। দেখো যে এই লাল খাইয়ে গেছো, ঠিক আছে 2, কারণ ট্রু হয়েছে কি একটা কিওয়ার্ড, এই জন্য কিওয়ার্ড তুমি ভেরিয়েবলের নাম হিসেবে কি করতে পারবে না, ইউজ করতে পারবা না। বুঝতে পারছো? তারপরে হচ্ছে কি নো স্পেস অ্যান্ড গ্যাপ ইন ভেরিয়েবল নেম। তুমি ভেরিয়েবল নেমে কি স্পেস অ্যান্ড গ্যাপ কি দিতে পারবা না। নো স্পেস অ্যান্ড গ্যাপ ইন ভেরিয়েবল নেম। তুমি ভেরিয়েবল নামে কি করতে পারবে না, স্পেস অ্যান্ড গ্যাপ। কেমন? উদাহরণস্বরূপ ধরো যে দিলা যে তুমি ধরো যে আমের দাম বের করবা, তো তুমি এখানে লাগলে কি ম্যাঙ্গো স্পেস দিয়ে রাখছো প্রাইস, তো দেখবা কি এটা লাল খাই যাবা। কি খেয়ে যাবা মনে রাখবা, কোডে তুমি এরকম টুক 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 খাইয়ে গেলে বুঝবা যে তোমার জীবন কি সংখ্যার ভিতরে আছে। তোমার জীবন কির ভিতরে আছে? সংখ্যার ভিতরে আছে। মানে হয়েছে যে তুমি কোনো একটা ভুল করছো, তুমি কোনো একটা কি করছো, ভুল করছো। তারপরে হচ্ছে ভেরিয়েবল নেমে আমি কিছু কি দিচ্ছি যে ভেরিয়েবল নেম কি কি দিতে পারবা না, মানে ভেরিয়েবল নেমটা কি কি করতে পারবা না। তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে যে ভেরিয়েবল নেমে তুমি কখনো কোটেশন ইউজ করতে পারবা না, নো কোট। ঠিক আছে, নো
কোড। যেমন ভেরিয়েবল, তারপরে হচ্ছে কি, তুমি ধরো যেখানে যে কোটেশন লেখো যে হ্যালো, হ্যাঁ, তো এইটা এরকম টাইপের কোটেশন কি তুমি দিতে কি পারবা না, মানে এরকম কোটেশন তুমি কখনো কি ইউজ করতে পারবা না। এরপর হচ্ছে কি ক্যান নট স্টার্ট উইথ নাম্বার, নাম্বারের মাধ্যমে কি করতে পারবে না, স্টার্ট করতে পারবা না। আচ্ছা, ক্যান নট স্টার্ট উইথ নাম্বার, নাম্বারের মাধ্যমে কি করতে পারবে না, যেমন এরকম যে ভার এক আমি, ঠিক আছে, হ্যাঁ, বা তুমি লেখলা কি যে এক লা আমি, ঠিক আছে, এরকম লেখা না বলা পাইন যে একলা, এই যে এক লা, তো এক লা এটা মানে কি বলতো, বলতে পারো এক লা এটা মানে কি, একা একা একলা মানে একলা, একা একলা মানে হচ্ছে পহেলা, ছোটবেলা কইতে একলা বৈশাখ, একলা বৈশাখ কি আছে, এটা কি হইবে পহেলা বৈশাখ, বুঝছো, একলা বৈশাখ। বন্ধুরা দুই দিয়া 2 ফেব্রুয়ারি। আচ্ছা, তো ফেব্রুয়ারি মাসে বার্থডে পড়ছে কার কার, রাইসে কেক খাওয়াইও, আর কে একই ভাই, হ্যাঁ গিফট পাবে। আমার বার্থডে পড়তো, আর কি? কিছুদিন ক্লাস করালেই পড়তো। আরে ও মানে এপ্রিলের শেষে, হ্যাঁ, এপ্রিলের 24 থেকে হিসেবে তো 17 তারিখ। দব দিয়ে সবাই দিন আবার আসবে। অ্যাডভান্স আমরা অ্যাডভান্স কে অ্যাডভান্স করতে যাব না। হ্যাঁ, অ্যাডভান্স আমি কি অ্যাডভান্স করতে পারবো? আমরা তো সবার বার্থডে কমনলি কাইটে দিছি ওই হার পাওয়ারের অনুষ্ঠানের দিন। হুম, কোন দিনকার, আরে নিয়ে আসতেন ওরে, ও আসছিল, ও খেয়ালই করি নাই। এই ভালো কথা, পোলাপাইন দুষ্টুমি করছে কার কার, হ্যাঁ করে আসতে শাস্তি দিব, হ্যাঁ হেল্লা রে, ও আমি তো ভুলেই গেছি, আমার এগুলো মনেই নেই। নুয়ানিও, না নুরানি আপনার মেয়ে কোনো আরে পোলাপাইন দুষ্টুমি করবে এটা তো স্বাভাবিক, নাকি তোরা দুষ্টুমি করবি, হাই তিনজনই করছে ওই কই ওর খালাটা কই, কেমনে বানাইছে তোমার নাম, না এটা আমি অবাক হয়ে গেছি, মানে একটা মানুষের ডুপ্লিকেট, আমি মানে আমি অবাক হয়ে যেতেছি কোনটা মারিয়া, এটাও না এটাও, কি অবস্থা। একমাত্র আমি দেখছি মুন্নি একটু চুপচাপ, ঠিক আছে, মেয়েটার মনে হয় যে ওই একবার ঠান্ডা বরফ, কোথায় স্যার কই আমি দেখলাম, হ্যাঁ মুন্নির বলে আমি দেখি না, আমি তো দেখি চুপচাপ, হ্যাঁ না 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 না, খালার মেয়ে দুইজনে সেম, কিন্তু খালা ইদানিং চুপচাপ হয়ে গেছে, ফ্রান্স যাবে তো, ঠিক আছে, মুন্নি কি আপনার বান্ধবী, বাহ 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 আমার ইপলা পর এক লাগে বাহ, আমি আর বেলি চুপচাপ না বেলি হ্যাঁ চুপচাপ না ভাই আমি দেখছো বেলি কত ভালো, এবার দেখো না চুপচাপ থাকতে থাকতে লিখলে সেটা করাই এখানে চুপচাপ হয়েছে লাবণী আর মায়া, আর লাবণী আর মায়ের ভিতরে একটা চুপচাপের কম্পিটিশন করতে হবে, ঠিক আছে, না না লাবণী কথা শুনছেন জীবনে, আমি লাবণীর জীবনে কথা বলি না, মানে আমার মনে পড়ে না আর কি, এমনিতে লাবণী মানে ফিরে আছে দাও ভাই বলেন, আচ্ছা এই ঝামেলাটা কিভাবে কি হলো, বুঝতে পারছি আমার সবাই আমার উল্টা পাল্টা ভাবতে আছে, মেজাজটাই খারাপ লাগতেছে, আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি আগে, হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন ঠেকছে এই তো নাকি আচ্ছা ঠিক আছে আপনি যা করেন, তুমিও না না তুমি তো আমি নাকি নেই মানে প্রতিদিন কেবি করলাম আমি ভালো না এটা কি বলো না না এই
খুব ছোট তো শোনা যায় না। আচ্ছা ওরে তোরা এত র্যাক দিতে আসো মানে এটার কি না স্যার ভালো ভুল বলতে আছি তো আস্তে কথা বলে। আস্তে কথা বলে ভালো গুণ হ্যাঁ স্যার সম্বন্ধ না ভালো মানে সম্বন্ধ হইবে ঝগড়া করবে না। হ্যাঁ তোমরা ওর সাথে মেশো না না স্যার আমি মিশি স্যার মায়া বান্ধবী মায়ের বান্ধবী নাজিফা এই অবস্থা ভালো মানে আমি বুঝলাম না তোমার তো মান সম্মান আছে কিছু এই কও নাজিফা না স্যার আমি করে এরকম হাসি বলছি এরকম এটা মজা পাইছি। আচ্ছা ঠিক আছে বান্ধবী এর যদি অপোজিট না হয় তাহলে মজা নেই। আচ্ছা নাম্বার দিয়ে স্টার্ট হতে পারবে না কিন্তু নাম্বার কিন্তু শেষে মাঝখানে এগুলো থাকতে পারবে কথা কি বুঝতে পারছো নাম্বার দিয়ে কি হতে পারবে না স্টার্ট হতে পারবে না কিন্তু শেষে মাঝখানে এগুলো কি থাকতে পারবে এরপর একটা জিনিস বুঝো নেম হয়েছে কেস সেন্সিটিভ নেম হয়েছে কি নেম কেস সেন্সিটিভ কেস সেন্সিটিভ তো তুমি তিন ধরনের নাম লিখতে পারো একটা হয়েছে যে এক নম্বর হয়েছে কি ক্যামেল কেস এক নম্বর কি ক্যামেল কেস দুই নম্বর কি স্নেক কেস আর তিন নম্বর হয়েছে প্যাসকেল কেস তিন নম্বর কি ক্যামেল কেস স্নেক কেস প্যাসকেল কেস আমি এর আগের ক্লাসে দেখাইছি আমি আর দেখাতে চাচ্ছি না বিকজ অফ সময় নেই ঠিক আছে তা হ্যাঁ ছাড়বো না তারপর হচ্ছে যে লং ভেরিয়েবল মানে লং ভাই বলেন হ্যাঁ হ্যাঁ কি করছে হ্যাঁ আছে তো আমার তো অনেক আসে না এটা তো আনুমানিক ভাই কিভাবে আন্দাজে কম ভাই বলেন 122 এখন আপনার বুঝে দেন ভাই আপনার মতো করে দেন আমার কোনো সমস্যা নেই 100 দেন ওই যে যত যা পারেন এটা দেন আপনি বললেন যে কিছু আনপ্রেজেন্ট আছে বা ওই আমাদের খাতার সাথে হ্যাঁ সাইনের সাথে মিলে না সাইনের সাথে হ্যাঁ ও করছে ও রেগুলার আসছে ওর একটু ঝামেলা আছে ওটাই করেন হ্যাঁ ওটা একবারই করেন সমস্যা নেই হ্যাঁ না ও করছে
আচ্ছা লং ভেরিয়েবল লেখার সময় কি মায়া কি তোমার লোকে মেসেজ শুরু করছে? লং ভেরিয়েবল লেখার সময় কি করতে হবে? লং ভেরিয়েবল লেখার সময় আন্ডারস্কোর ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? আন্ডারস্কোর। এই যে আন্ডারস্কোর কীভাবে, দেখো এরকম একটা ড্যাশের মতো, কিসের মতো? ড্যাশের মতো। যে শিফট জিরোর পাশে ক্লিক করলে আন্ডারস্কোর আসে, শিফট জিরোর পাশে ক্লিক করলে কি আসে? আন্ডারস্কোর আসে। যেমন মনে করো যে কথার কথা তুমি একটা বাক্য লিখতে চাচ্ছ, তো লিখবো যে ভার, এই কথা কম, এই 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 এদিক টাকা, ভার। তারপর কি লিখবো? যে আমার নাম। কি লিখবা? আমার নাম। তো আমার নাম লেখার জন্য কি আমার, ওই আবার। কি রাইসা কি কো দুইজন সত্যি করে কত? হ্যাঁ এই দেখো আমার, তারপরে সে কি আন্ডারস্কোর, তারপর কি নাম লিখছো, এইভাবে লিখতে হয়। কিন্তু তুমি আমার স্পেস দেবা না, স্পেসের পরিবর্তে কি দেবা? কও আন্ডারস্কোর। কি দেবা? আন্ডারস্কোর। এটা কি বুঝতে পারছো? এটাকে বলা হয় কি? স্নেক। তো ঠিক, স্নেক মানে কি? সাপ। স্নেক মানে কি? তো ওইটা আমার হয়েছে এ বড় হাতের, আর তুই এন কি দিলি? বড় হাতের। ঠিক আছে, বাট এই যে আন্ডারস্কোর যে দেওয়া হয়েছে এটা কিসের ক্ষেত্রে? লং ভেরিয়েবলের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? এবার আমাকে রাইসা বলবেন এটা কি? আমারের আর নামের মাঝখানে যেটা আছে এটার নাম কি? কেউ কোনো কথা বললে কিন্তু পিটান। হ্যাঁ, আন্ডারস্কোর। ঠিক আছে, বসুন। সো বুঝতে পারছো যে আসলে ভেরিয়েবলের নাম এইরকম ভাবে কি করতে পারবো না, লিখতে পারবো না। এখন কইতে পারো তো স্যার এগুলো আমরা শিখেলেন কেন, এত না লিখতে পারলে তো লিখতামই না। কিন্তু নাজিফা তো আছে আমার ব্যাচে, তো ও কি করবে? স্যার এরকম লিখতে পারছি তো এরকম পারি না কেন? ঠিক আছে, এরকম হয়েছে তাহলে এরকম হয় না কেন? তো নাজিফা তোমার জন্য মনে করো যে কি অনেক সুযোগ হয়ে গেল, যে আসলে কি বুঝতে পারলাম যে এইভাবে লিখতে হবে, এইভাবে কি করতে হবে না, লিখতে হবে না। বুঝছো? আচ্ছা, তো এখন তোমার কিছু কিছু কিউট কিউট হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে? আরে ভাই জিজ্ঞেস করবি না, লেখো। খাবারটা আবার দিয়ে না। 20 জন লোক একটি কাজ করতে পারে একদিনে। 20 জন লোক একটি কাজ করতে পারে একদিনে।